জাকাত জাকাত শুধু তর্জমা, এদিক আমার দিক আমার দিক আমার দিক। হুজুর এই জায়গায় আসবে, স্টেজে বসবে, তারপরে রেডি হন, সবাই গামছা টামছা নিয়ে রেডি হন, নাক মসবেন আর কান মসবেন, চোখ মসবেন। উনি কান্নাকাটি খুব করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ ওনার দিয়ে কাদায়। আর যদি না কাদায়, গান টান গাইতে শেষ করে দেয়, তো দিলেও দিতে পারে। বসেন আমার দিকে। উনি আমার জুনিয়র, আমি দাওরা পড়ি, উনি জালালাইন পড়ে। তো জালালাইন মিশকাত দাওরা 3 বছরের জুনিয়র। আমার ছোট ভাই থাকবে পিছনে। এদিক 3 নম্বর ইসলামের খুঁটি। খুঁটি কয়টা বলি? জাকাত। বলেন কি? আর একটু বলেন, জোরে বলেন কি? জাকাত। বলেন কি? জাকাত কি? ইসলামের খুঁটি। ইসলামের খুঁটি। ইসলামের 3 নম্বর খুঁটির নাম কি? 2 প্রকার। একটা হলো টাকা বা স্বর্ণের উপরে জাকাত, নগদ অর্থের উপরে। এই জাকাত মাসালার শুনে নেন। এই জাকাতের জন্য পরিমাণ কি? 52.5 ভরি রূপার যে দাম, 52.5 ভরি রূপার যে দাম, এই দাম পরিমাণ নগদ টাকা আপনার সারা বছরের সংসার চালানোর পরে জানুয়ারি মাসে, ধরে নেন জানুয়ারি অথবা রমজানে জাকাত দেয়, সেই হিসেবে বলি রমজান মাস চলে গেছে, আজকে শাওয়াল মাস। শাওয়াল মাসের 1 তারিখে আপনার কাছে 52.5 ভরি রূপার দাম 2000 টাকা যদি ভরি হয়, তাহলে 1,05,000 টাকা আপনার কাছে জমা আছে, ব্যাংকে আছে, ঘরে আছে, অথবা দোকানের ব্যবসার পুঁজি আছে, যে কোনোভাবে আপনার কাছে 1,05,000 টাকা আছে। এই টাকাটা সারা বছর সংসার চালানোর পরে আগামী রমজান পর্যন্ত এই 1,05,000 টাকা আছে। বাস এই 365 দিনের ভিতরে আপনি এই 1,05,000 টাকা খেয়ে ফেললে আল্লাহর কোনো দাবি ছিল না। যেহেতু কোনোভাবে টাইনি টুনে রাখছেন, এবার 366তম দিন যাইয়া ওই 1,05,000 থেকে 1,02,500 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা 366 তারিখ বোঝেন, 366তম দিন যাইয়া 65 দিন আপনি সব খেয়ে ফেলতেন, কোনো সমস্যা নাই। 366তম দিন হওয়ার সাথে সাথে এর থেকে 40 ভাগের 1 ভাগ টাকা আপনার উপার্জন করার টাকা আপনার জন্য খাওয়া হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, আরে গাঁজা খাওয়া যেমন হারাম, এই টাকা আপনার জন্য ওইরকম হারাম। ওইটা গরিবের হক দিয়ে দিতে হবে। আপনার পর জাকাত, এটা হলো টাকার জাকাত। আরেকটা হলো এই পরিমাণ টাকা যদি আপনার ঈদের দিন থাকে, ঈদের রাত্রে থাকে আপনার কাছে, আগেও ছিল না, পরেও থাকবে কিনা জানা নাই, ঈদের দিন আছে, তাহলে আপনার পর সৎকায় ফেতরা, ফ্যামিলির সদস্য যে কজন আছে প্রত্যেকের নামে এক একটা ফেতরা গরিবরে দিয়ে দিতে হবে। না জানা থাকার কারণে অনেকেই ভুল করছেন। গরিবরাই ফেতরা খাবে, বড় লোকরা খাবে না। তবে গরিবরা, যারা গরিবরাই ফেতরা কালেকশন করে খাইছেন, আপনিও 10টা-15টা ফেতরা গুছাইয়া পাইছেন, 15-20টা ফেতরা, আপনার পক্ষ থেকে একটা ফেতরা আরেক গরিবরে দিয়ে দেন। ফেতরা হলো রমজানে যে রোজা রেখেছেন, ইবাদত করছেন, ওর ভিতরে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য আল্লাহ পাক একটা মালি ইবাদত আপনার পর রেখে দিয়েছে। 2, আর এই পরিমাণ মাল সারা বছর ছিল না। কুরবানির 4 দিন আছে, কুরবানির 3 দিন, কুরবানির 3 দিন, ঈদুল আজহার দিন, পরে 2 দিন, এই 3 দিন আপনার কাছে এই পরিমাণ মাল আছে। আগেও ছিল না, পরে থাকবে কিনা আল্লাহ জানে। এরপর আপনার পর কুরবানি ওয়াজিব। কুরবানি বড় আইডিয়ারটা দিতে হবে তা না, একটা ছাগল 2,000-5,000 টাকা দিয়ে কুট্টিয়েরটা 1 বছরে ছাগল কিনে দিলেও হবে। একটা গাই কিনছেন 7 জনে মিলে, গায়ের দাম 5-7 35,000 টাকা, এই 5,000 টাকা একটা ভাগ থাকলেও হবে। এলো সর্বনিম্ন। শেষ করবো নি কথা না? আচ্ছা, উনি আমার কইছে শেষ করে দিচ্ছি। আপনাকে কষ্ট হচ্ছে নাকি জানি না, না ওর কাছে আপনার অস্ত জীবন ভরে শুনি, হুজুরিটা একটু কম শুনি, একটু ছাড়িয়ে দেন তাড়াতাড়ি, একটু এসে গেছে মশলা কটা কয়ে দিয়ে যাই, আর যা বলছি তাই। এখন 3 নম্বর হলো মৌসুমি ফসল আছে না, ইরি ধান। এই মৌসুমি ফসল শুধু ইরি না, ইরি, বোরো, ধান, কলাই, তারপর রসুন, পেঁয়াজ, পাট, যত মৌসুমি ফসল হবে, আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মা খরাজা মিনাল আরদ, জমিন থেকে উৎপাদন যা হবে 1 কেজিও যদি হয়, তবুও তার 1% গরিবের হক, ওইটা আপনার জন্য খাওয়া হালাল, হারাম। 1% পার্সেন্টটা কি আবার একটু বুঝে নেন। ফসলের 3টে ক্লাসিফিকেশন করছে, 3টে ক্যাটাগরি। কিছু ফসল ফলাইতে অনেক খরচ, পানি, সার, ওষুধ, কিষেন, কামলা ইত্যাদিতে প্রচুর খরচ। এই সমস্ত ফসলের 40 ভাগের 1 ভাগ খরচ বেশি, পার্সেন্ট কম। কিছু ফসল আছে অত বেশি খরচ না, মাঝারি খরচ, অত বেশি খরচ না, মাঝারি খরচ। এই ধরনের ফসলের 20 ভাগের 1 ভাগ,
কয় ভাগ? কিছু ফসল আছে মোটেই খরচ নাই বললেই চলে, বীজ বেসন ছাড়া। যেমন আমার মুরব্বীরা বলেন, এখন তো দেশে ইরিদানে ভরে গেছে, আপনাদের আমাদের ছোটবেলায় কলই বুনতো, পানি চলে যাওয়ার পরে চাষবাস দেওয়া লাগতো নয়, ভিজে মাঠে কলাই বুনো দিত, আর ধাপাইলে কলাই হতো না, সার লাগতো না, ওষুধ লাগতো না, চাষ লাগতো না, পানি লাগতো না, কিছু লাগতো না, বুনোই থুয়ে কাটিয়ে নিয়ে আসবো। এর 10 ভাগের 1 ভাগ। বাঁশ লাগাইছেন 5 বিঘে জমিতে, এর পিছনে কোনো খরচ নাই, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিয়ে দিতে হবে গরিবরে। এলাকার গরিব হোক আর মাদ্রাসাওয়ালারা হোক, যেই ডাক্তারে দেবেন, ভালো বাঁশ দেবেন, আহিয়ালা বাঁশ দেবেন না। 2 নম্বর, এটা হলো 10 ভাগের 1 ভাগ। আমের ক্ষেত আছে, 10টা আমের 1টা আম, আপনার খাওয়া খরচের পরে 10টা আমের 1টা আম গরিবের হক। এই মৌসুমি ফসল হুজুররা আসে কালেকশন করতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দেবেন কোন মাল? একেবারে কড় করে মড়মড়িয়ে মাল। ধান কালেকশন করতে আসবে, আগায় নিয়ে সিটিয়ে মাইট নিয়ে খেয়েও লাস্ট ফিনিশিং মহিলা। আমি তো এই যে বিল অঞ্চলে বহু ধান কালেকশন করছি, এই পাশ থেকে গ্রামের নাম কয়া শুরু করবো, আমার নিচে শেষ হয়ে যাবে, গ্রামের নাম কয়া শেষ হবে না, এত মুখস্থ হয়ে গেছে। তারাই ফুকরজন পড়ছি, এত গ্রামের নাম আমি জানি, প্রত্যেক বাড়ি গেছি, বহু না জানি শুনে হিন্দু বাড়ি ঢুয়ে গেছি। আমার দাঁড়াইয়ে থুইয়ে কয় যে হুজুর দাঁড়ান, দান দিচ্ছি, সেই নারকেল গাছের গোড়ায় বতর ভরে যে সিটে গাছ দিতেছে, ওই যে মুখস্থ জ্বালা শুরু হচ্ছে। আধ ঘন্টা জাড়িয়ে আদা সেরহানিক বেরোইছে, মিজাজটা কিরম লাগে। আল্লাহ কয় ঠিক আছে মৌলভী, তুই রাগ করিস না, আগামীবার বিচার হবে। পরের বারও আসলাম কালেকশন করতে, হুজুর লম্বাটা, আরে হুজুর সব দান সিটি হয়ে গেছে। কেন সিটি হলো? আল্লাহ কয় গতবার মৌলভীরে সিটিয়ে দিছিস, ওর কলিজায় কিরম লাগছিল তুই টের পাইস না, ওইটা বুঝানোর জন্য এবার সব সিটি দিয়েছে। খায় এবার জন্মের টাকা। বিরক্ত বোধ করবেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বাংলা ভেস্টিজের শুরুতে আছে 3-4টা ঘটনা, সাচ্চি কাহিনী বলে, সত্য ঘটনা। তার ভিতরে একটা আছে 3 ব্যক্তির কথা, গল্প আমি বলবো না, লম্বা হয়ে যাবে। যে 3 জনকে দিয়ে আল্লাহ তাআলা 3 জনের ফের জিবরাইল আর মিকাইল দিয়ে আল্লাহ তাআলা 3 জনের পরীক্ষা করতে পাঠাইছে। এক লোকের মাথায় টাক, আর এক লোকের মাথা বা শরীরে বরস, এই হালকা হালকা জামার ঠোঁটে যেমন একটু হয়েছে, সারাটাকে এরকম কুষ্ঠব্যাধিতে পৌঁছে গেছে। 3 নম্বরে আরেকটা লোক হলো অন্ধ। এই 3 জনকে, 3 জনে এক তো রোগে আক্রান্ত, অপরদিকে অভাবীও ছিল। 3 জনকে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করে সুস্থ করে দিয়ে গেছে। আবার 3 জনরে, একজনের উট, একজনের গরু, আর একজনের ছাগল দিয়েছে। তো অন্ধরে দেশে সর্বপ্রথম হলো কুষ্ঠব্যাধিওয়ালা, তারে দেশে উট, আর মাথায় টাকওয়ালারে দেশে গরু, আর অন্ধ লোকটার দেশে ছাগল। বেশ কিছুদিন পরে তাদের সম্পদ ভরপুর হয়ে গেছে, মাঠকে মাঠ। আবার আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছে। প্রথম 2 জন ফেল, 3য় জন পাস। কি পরীক্ষা? এসে বলছে, ভাই আমাদের সফরের সামান শেষ, মেহেরবানি করে আমাদের একটা যদি উট দিতেন তাহলে একটু বাড়ি যেতাম। ওই লোকটা কয়, এ কামাই করতে আমার 14 পুরুষ ধরিয়ে জীবন শেষ হয়ে গেছে, আর একটা উট জানো দাম কয় টাকা? আইসে চাকরি তো আর গায়ে বাঁধে না, উমন পাওনা, বেড়া ক্ষেত্রে কিস্তি এনে এই করা লাগছে। গরুওয়ালাও তাই কইল, দিলই না। ছাগলওয়ালার কাছে গেলে অন্ধ লোক, তার চোখ খুলে গেছে। সে কয়, ভাই আমার কিছু ছিল না, আপনাদের মতো 2 জনে সেই দিয়ে গেছে, সব হাজার হাজার ছাগল, যে কয়টা লাগে সব নিয়ে যান। তখন জিবরিল বলতেছে, ভাই আমি জিবরাইল, যে মিকাইল, আমরা নীতি আসিনি, তোমাদের 3 জনের পরীক্ষা করতে আসি। ওই 2 জন ফেল, তুমি পাস, তোমারটা থাকবে, মাত্র কয়েকদিনের ভিতরে সব শেষ। আপনি জানেন না কখন কোন ফেরেশতা, কোন ফেরেশতাকে আল্লাহ কোন দিন কার কাছে পাঠায়। তালবি আলিম রূপ দিয়ে, মাদ্রাসার ছাত্রের রূপ দিয়ে, ফকিরি রূপ দিয়ে। এই বছর আমার গোপালগঞ্জেরা ফেল করার একটা উপযুক্ত সময়। এই নির্বাচনকে কেন্দ্র করে আলেম উলামা কোনো বাড়ি কালেকশনে গেলে, যাও তারেক জিয়ার কাছে, যাও অমকের কাছে, এই করে পাঠায় দেন, যাওয়া লাগবে না সে জায়গা। রুজির মালিক আল্লাহ। গ্রামের থেকে কালেকশন করি, এই রমজান মাসে সর্বোচ্চ 1 লাখ টাকা পাই। এবছর সেই গ্রামে থেকে, আমার নিজের গ্রামে থেকে 10 থেকে 15,000 টাকা পাইছি। এই রাগারাগির কারণে মাদ্রাসায় টাকাই দেই নেই। আলহামদুলিল্লাহ, কোত্থেকে অপরিচিত মানুষ আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দিচ্ছে। তুমি বন্ধ করবা 15,000, আমি দিয়ে দেবো 15 লক্ষ। আছে না নাই? ফাঁকে তোমার কাছে ফেরেশতা গেছিল, তুমি তার সাথে বেয়াদবি করেছো, আমি পরীক্ষায় তুমি ফেল করেছো, আমি বিচার করব। আকাশে মেঘ গুলগুল করে বেড়াচ্ছে, মাত্র একটা ঝাঁকি দিলি পাকা ধান এই অঞ্চলে সব শেষ। মাত্র শিলা বর্ষণে একটা ঝাঁকি দিলি কেড়ে নিতে পারে কি পারে না? বেয়াদবি যেন হয়ে না যায়, প্রতিজ্ঞা করে রাখি, এখন থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ যাকাত, আমরা মালের যাকাত, টাকার যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। ধান 40 ভাগের 1 ভাগ বের করে দেওয়ার জন্য
প্রস্তুত থাকবেন। 3 নম্বর হলো হজ, 3 নম্বরে রমজান মাসের রোজা রেখেছি, আগামী রমজানের রোজা রাখবো। 4 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াজিন ফিন নাস বিল হজ, মানুষের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি হজের আজান দাও, হজের আজান দাও। আল্লাহ আমার আজান কত দূর যাবে, মেঘ মুখ দিয়ে বের করবা তুমি আজান, আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। রূহের জগতে সমস্ত মানুষকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শোনাই দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال النبي صلى الله عليه وسلم من لم يمنعه حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন।
একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তেতুলিয়া দক্ষিণ পাড়া বাঁশবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বিরাট এক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের দিল থেকে অন্তর থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে তার মহান হুকুম রমজান মাসের রোজা পালন করার পরে হজের 3টি মাস পরপর 3 মাস, হজের মাসের প্রথম মাস, ঈদুল ফিতরের মাস, শাওয়াল মাসের একেবারে শুরু লগ্নে আমাদেরকে যুব সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য গুণের অধিকারী। আমাদের কাছে তার গুণগত নাম যদিও 99টা প্রকাশ করেছেন, আল্লাহর সিফাতি নাম গুণগত নাম 99টা। হাদিসে পরিষ্কার আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের 99টা নাম, ইসমে জাত আল্লাহ, জাতিগত নাম আল্লাহ, তার সিফাতি নাম গুণগত নাম 99টি, যে ব্যক্তি মান আহসাহা, নামগুলোকে বিশ্বাসের সাথে অর্থ বুঝে, তর্জমা বুঝে বিশ্বাসের সাথে স্মরণ রাখে, মুখস্থ রাখে, আর তার গুণের উপরে আস্থা রাখে, তাহলে দাখালাল জান্নাহ, লোকটা বিনা হিসাবে জান্নাতি। আমি বলেছি আল্লাহ পাক অসংখ্য গুণের অধিকারী, আর হাদিসে আসলো 99টা গুণগত নাম। একটু দ্বিমত হয়ে গেল, একটু বিরোধ হয়ে গেল। বিরোধের নিরসন এভাবেই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে অসীম, সর্বক্ষেত্রে অসীম, কোনো সীমাবদ্ধতায় বদ্ধ নয়। জি, যদি তাই হয় তাহলে আল্লাহ পাকের গুণ 99টার মধ্যে যদি সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে এ জায়গা আল্লাহ গুণের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল না? কাজেই আমি এই বিরোধকে সমাধানের জন্য এভাবে বলতে পারি যে আল্লাহ পাকের অসংখ্য গুণ, তবে তন্মধ্যে আমাদের কাছে প্রকাশ করেছেন 99টি। তো অসংখ্য গুণের মধ্য থেকে একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন, যা খুশি। পারেন কেউ? আপনারা কেউ পারেন? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পারে? যদি তাই পারতো তাই কয়দিনই পারি ফেলতো, ঠিক না? এখন না পারার দিকে যাইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মোড়লগিরি করিও যা খুশি তা করতে, এটা পারে একমাত্র আল্লাহ। আর যা খুশি তা করতে কে পারেন? যিনি আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে যিনি ক্ষমতাবান, তিনিই পারেন। নগদে প্রমাণ করে দেখাইছেন না? গতকাল বৃষ্টি, ঈদের নামাজ মাঠে পড়তে দেন নাই, কি হিকমত আল্লাহই ভালো জানে।
আজকেও দুপুর পর্যন্ত ফিসফিস জায়গায় জায়গায় আকাশ মেঘলা, বিকেলে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এত লক্ষ লক্ষ টনকে টন মেঘ মুহূর্তের ভিতরে সরানোর মতো ক্ষমতা কি দুনিয়ার কোনো মানুষের আছে? আল্লাহ কামুল হাকিমিনের এই কুদরতের পর বিশ্বাস রাখা আমাদের ইমানের অঙ্গ। যেটা বলেছি ইমানে মুজমালের ভিতরে আমরা পড়ে থাকি। ইমানে মুজমাল পারেন তো সবাই? ইমানে মুজমাল চেনেন কারে কারে? অনেকেই চেনেন না। ইজমাল মানে সংক্ষিপ্ত, অর্থাৎ অল্পের ভিতরে দুই চার কথার ভিতরে একটা বড় কথা বলে ফেলানোকে আরবিতে বলে এজমালি কথা। এজমালি সম্পত্তি কয় না? এজমালি জড়াইনি গড়াইনি সম্পত্তি, রেজমালি কয়। সেখান থেকে মুজমাল, অল্প কথার ভিতরে অনেক কিছু জড়ানো আছে, নাম ইমানে মুজমাল। বলি একবার আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়েছেন তো সবাই? জীবনে একবার হলেও পড়া ফরজ। কতজন পারেন না? ইন্টারভিউ নিলে বাছাই হয়ে যাবে, ভয় না, ইন্টারভিউ নিলে মাঠ খালি হয়ে যাবে। তো আমি পড়াই দিছি, এবার তো পড়েছেন, তর্জমাটা জেনে নেওয়া দরকার না? জীবন ভরে রব্বানা জালামনা পড়লেন, কিন্তু তার মধ্যে বললেন কি? মোনাজাত করলাম। হ্যাঁ, ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছেন মোনাজাত করতে, মাঝে মাঝে বলে থাকি। অনেক জায়গা আছে ইমাম সাহেবের উপরে মোনাজাতের কারণে খুব প্রেশার। বর্তমানে আসছে মোনাজাত 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত খুব একটা করে না, প্রায় মিস করতেছে। তো কোনো কোনো এলাকায় মোনাজাতের খুব ভক্ত। এবার মসজিদের উল্লেখযোগ্য লিডার কয়েকজন সিগন্যাল দিয়েছে, রেড সিগন্যাল, যদি পুনরায় ইমাম কোনোদিন মোনাজাত মিস করে তাহলে চাকরি ছুটিয়ে দেবো। এমনিও আগে তেমন একটা মসজিদে আসতো না, এখন থেকে খুব গুরুত্বের সাথে আসে। ওই লুকমা দেওয়ার জন্য মোনাজাত মিস করলে চাকরি ছুটিয়ে দেবো। তাই ইমামও আরবি ভালো জানে, ওকে মোনাজাত যদি করতে হয় তাহলে জম্মের করা করবে। তো মোনাজাত করার সময় এক একটা ধাপ খাদ আমরা বলি, আর আপনারা আল্লাহুম্মা আমিন বলেন না? আল্লাহুম্মা আমিন বা আমিন বলি, মানে আল্লাহ কবুল করেন। আমি এই কথায় একমত, হুজুর যা কইছে তাতে আমি ওয়ালা দাল্লিন, তারপরে আমিন। সূরা ফাতিহার মধ্যে যেটা বললেন ওটা আমি একমত। তো তেমনই মোনাজাতে হুজুর যেটা যেটা বলতেছেন ওটা আমার দরকার, ওতে আমি একমত, তাই আমিন। ইমাম সাহেব এবার আরবিতে মোনাজাত করতেছে আর আপনি আমিন বলতেছেন, সবাই তো বলতেছে। ইমাম সাহেব কি বলতেছে? আল্লাহুম্মা খুজ আদাই, আপনি বলছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম। একটা একটা করে বলতেছে আর আপনি খুশির সাথে ইমাম ভালো হয়ে গেছে, মোনাজাত করতেছে, আমিন আমিন বলছে। কিন্তু মাইরিয়ে দিছে কি জানেন? 1 নম্বরে কইছে আল্লাহুম্মা খুজহুম, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি তাকে ধরো। সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে, আমিও কথা একমত। ইমাম সাহেব বলছে শাত্তিত শামলাহুম, আল্লাহ ওরা জুটিয়ে ফুটিয়ে আইছে, ওদের মধ্যে গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আমিন। জি আল্লাহ ঠিক আছে, বাধাই। মসজিদেতে 12ই পারে না, ঘুষোঘুষি লেগে গেছে। আল্লাহ কয় তোরাই তো কইলি যে হ্যাঁ তাই লাগাই দিতে কইলি, তাই তো মাইনে নিছিস। এভাবে মুনাজাত করি জীবন ভরে, আরবিতে কিন্তু বুঝি না। ইমানে মুজমাল পড়ি কিন্তু বুঝি না। আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহর প্রতি। আল্লাহ আছে? কেমন আছে? আল্লাহর কয়খান হাত? গণেশের 10খান হাত, আল্লাহর কয়খান হাত? কামা হুয়া, আমার আল্লাহর হাত গুনার দরকার নাই, আল্লাহর মাথা কত বড়, চোখ কয়টা দেখার দরকার নেই, এটা আমার জানার দরকার নেই। কামা হুয়া, তিনি যেমন তেমনই। বলেন যেমন, যেমন হওয়া দরকার তেমনই তিনি। কামা হুয়ার আরবি কি? যেমন তেমন। বিআসমাইহি, আমি তাকে বিশ্বাস করি তার সকল নামের সাথে, যে নামগুলো অসিফাতিহি, গুণের সাথে জড়িত। আমাদের কাছে যারা আছে আল্লাহর গুণগত নাম। আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ মালেক, আল্লাহ সবকিছুর অধিপতি। আল্লাহ রজ্জাক, রিজিক দাতাকে। আল্লাহ গফফার, ক্ষমা করনেওয়ালা। আল্লাহ সত্তার, গোপনকারীকে। আল্লাহর যদি এই গুণ না থাকতো তাহলে একজনও মুখ নিয়ে রাস্তায় যাতে পারতাম না। সাবালেগ হওয়ার পর থেকে এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের কাছে নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন, ইস্তাফতি কলবাক,
জীবনে অনেক গোপন কথা অনেক আপনজনকে বলা যায়, তারপরও কিছু এমন গোপন অপরাধ থেকে যায় যা জীবনে কাহারও কাছে বলা যায় না। আছে না নাই? সাবালেগ হওয়ার পর থেকে এই অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা মানুষের ভিতরে থাকাটাই স্বাভাবিক। আল্লাহ নিজেই বলেন ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসান লাফি খুস। ইন্নাল ইনসান, ইনসান শব্দের শুরুতে যে আলিফ লাম আসছে না বলে আল ইনসান, মানে আলিফ লামের ইস্তেগরাকি, তার মানে সমস্ত মানুষ লাফি খুস, অবশ্যই ক্ষতির মধ্যে। সকলের ক্ষতি একরকম না, এক একজন এক এক রকম ক্ষতির মধ্যে আছে। যত বড় ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, এই গোপন ভেদটা বলা যায় না। ওই গোপন ভেদটা, ওই দোষটা যদি সমাজে প্রকাশ হয়ে যেত, তাহলে আমি মৌলানা নাসির, আপনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আপনারা কেউ, আমরা কেউ মুখ খুলে রাস্তায় যে হাঁটতে পারতাম না। মানুষে আমাদের মুখে থুক মারত, তুই নাকি এই স্বভাব, তোর নাকি এই কাজ। তো আল্লাহ সত্তার, গোপনকারী বিধায় আমাকে গোপন রাখছে, দোষটা গোপন রাখছে, তাই আমি সম্মানের সাথে হাঁটি। বলেন আলহামদুলিল্লাহ। সত্য না মিথ্যা? ঠিক কিনা? তো সিফাতিহি, সব গুণগত নাম কার? আল্লাহর। এই কথার পর আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আরেকটা কথা কি বলছেন জানেন? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ প্রদত্ত সমস্ত বিধি বিধান, আদেশ ও নিষেধ, কবিলতু, গ্রহণ করলাম। কবিলতু মানিয়া লইলাম, গ্রহণ করলাম। তার সমস্ত আদেশগুলো ছাড়বো না, কোনো আদেশ ছাড়বো না, কোনো নিষেধ করবো না। এলো কবিলতু জামিয়া হাকামিহি ওয়া আরকানিহি, ইমানে মুজমাল পড়েছেন। তার ভিতরে আমরা বলেছি কি, আল্লাহর যত গুণগত নাম আছে বিশ্বাস করি। তার মধ্যে একটা নাম কি বললাম? একটা গুণ, ফাআলুল লিমা ইউরিদ, যাহা খুশি তাই করতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। মেহেরবান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বাঁচায় রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। নাজ ও নিয়ামতের সাথে রেখেছেন। জীবনে যাহা কিছু প্রয়োজন সব কিছু সময় মতো পরিবেশন করে যাচ্ছেন। তিনি আমার রব, কাজেই শকর পাবেন কে? আল্লাহ। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে আকল আর জ্ঞান দান করেছেন, খেয়াল করেন সবাই। আমাদের প্রাণপ্রিয় বক্তা, আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, সারা বাংলাদেশে সুপ্রসিদ্ধ হযরতুল আল্লামা হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব প্রেজেন্ট, উপস্থিত। আমি যত বেশি আসি, ভাই অতটা বেশি আসে না। উনি ঢাকায় থাকে। আর বক্তা হওয়ার জগতে, বক্তৃতার জগতে উনি আমাদের চাইতেও বেশি ভাইরাল, এবং ওনাকে পাওয়া খুব কঠিন, সোনার হরিণীর মতো। আমারে ডাক দিলি চলে আসতে পারি, না দিলেও ওই যে দানের সিজন, দান ফুলিয়ে বেরোনোর পরে এমনিও এসে বসতে পাওয়া যায় না। শুক্রবারে এক মসজিদে এসে একটু ওয়াজ করে যদি করলাম যে 10 মণ দান দেন, আমার থেকে লোভ আছে। এই গতকালকে ঈদের আগের দিনই শুক্রবার গেছি সালতা, এক মসজিদে যাই ওয়াজ করে 21 মণ পিএস কালেকশন হয়ে গিয়েছি। ওর আগের শুক্রবারে আর এক মসজিদে গেছি, তারাও 21 মণ দিয়েছে, 42 মণ পিএস পাইছি। আমার মাদ্রাসার 1 বছরের বোর্ডিংয়ের সব পিএস হয়ে যাবে, আর কিনা লাগবে না। কাজেই আমি ঘর কি মুরগি, বাড়ির মুরগি, ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল বরাবর, এর কত গুরুত্ব খুব একটা থাকে না। তারপরও আমি অত্যন্ত খুশি যে আমি নিজস্ব মানুষ, বাড়ির মানুষ, বারবার আসলে আমার দেশের মানুষ আমার সামনে বসে, আমার কাছে আসে, আমার কথা শুনে, আমার সাথে মুসাফা করে, ভালোবাসা দেয়। তো ইলিয়াস ভাইকে আপনারা কিভাবে পেয়েছেন? যারা যুবকরা সংগ্রহ করেছেন তাদেরকে ধন্যবাদ। উনি লম্বা টাইম আর বড় মানে মায়াবী কণ্ঠে কথা বলে। মা কয়ে টান দিলি কলিজা কেড়িয়ে নিয়ে যায়, যেন মাকে কবরের থেকে তুলে নিয়েছিল। আমি আবার তা পারি না। হারগুলেরা রঙ্গ বইয়ে দেখারাস, প্রত্যেক ফুলের রং আর গেরান আলাদা। সব ফুলের রং যদি এক হতো আর গেরানি যদি এক হতো, তো এত ভুল হতো না, তাই না? ফুল পার্থক্য, ঘেরানো পার্থক্য, যার যে স্বভাব। আর আমার স্বভাব হলো আমি বাস্তব দেখি, সব জায়গা দেখি, বাস্তবটা দেখে দেখতেছি মানুষের সমস্যা কোথায়, মানুষের সমস্যা কোথায়, কোন সমস্যার কারণে কিয়ামতে ধরা পড়ে যাবে। আমার শরীর দরকার নাই, কিছু জরুরি কথা বলে দেই। 500 মানুষের শুনবে, তার থেকে 10টা মানুষও যদি কথা নিয়ে যায়, ওই 10 জন মানুষ যদি জাহান্নাম থেকে বাইসে যায় মাসালা কাটার পর আমল করার কারণে, তাতেই আমার জিন্দগি ধন্য। আমার ভাইরা জাহান্নাম থেকে বেঁচে গেল। আর মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা মাসালা আলোচনা করার মজলিস, যে মজলিসে মাত্র একটা মাসালা, মজলিসু ফিকহিন। এই ফিকহিন শব্দের শেষে যে তানবিন আছে, ফাকবজের ফিক, হাদুইদের হিন, ফিকহিন, এই এরে ফলে তানবিনে তানকিরি, অর্থাৎ যে কোনো একটা মাসালা, অথবা তানবিনে তাকলিল। একেবারে ছোট থেকে ছোট মজলিস, যে মজলিসে মাত্র একটি মাসালার আলোচনা হয়,
ওই মজলিসটা আল্লাহ পাকের কাছে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে দামি। শুধু সুবহানাল্লাহ ভাষা ভাষা কবেন না, কথার সাথে সাথে মাঝে মাঝে কয়ে থাই ওয়াজ আলো বোঝার জন্য, ওয়াজ শোনার জন্য না, বুঝবেন তো? রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। ওয়াজ বোঝার জন্য। ওই গান শোনে গান বোঝার দরকার নেই, গান না বুঝলেও কিছু আসে যায় না। শুনতে হয় যে হিন্দি গান শোনে বাঙালিরা, কাজে এতক্ষণ যা শুনলি কি কইছে, কত কয় তা জানি না কি কইছে, তা শুনলি যে কয় যে তালে তালে ভালো লাগে তাই শুনি। তো গান শোনার জন্য, গান বোঝা জরুরি না, কিন্তু ওয়াজ বোঝার জন্য বুঝতে হবে। কথা বলেন তো? মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, একটা মাসালা শুনলে শিখলে এতে কি নেকি হবে? 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি। হুজুর বলছেন 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নাকি। সাহাবায়ে কেরাম বলেন মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 60 বছর কোন আমল কোন ইবাদতের চাইতে বেশি নাকি? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রোজা ও নামাজ, রোজা ও নামাজ। এই 1 মাস রোজা রাখিয়ে তাই শেষে 29 তারিখই বিকেলবেলা পশ্চিম দিক তাকাতে তাকাতে চোখ কুয়ে যেত, খালি মেঘ তাকার করে তাকায় দেখি না। আর মিডিয়ার যুগ, সৌদি আরবে ফোন দিয়ে জানছে তোরা কি ঈদ করছিস, কয় না, তাহলে তো আর আমাকে আজকে রলো না। এইভাবে শিওরে বসে থাকি, নইলে 29 তারিখের থেকে সাইজে রোজা এবার 29 সেই যাক, ঈদটা কালকে করতে পারলি, একটা রোজা কমলিও রাখতে পারলাম একদিন আগে। তো 30টা রোজা রাখতে যাইয়া তাই হাঁপায় যাই। আর 60 বছর একটানা লাগাতার রোজা রাখনেওয়ালা মানুষ কি আপনাদের এই কাশিয়ান থানায় আছে? এটা কাশিয়ান থানা, কাশিয়ান থানা না আছে, আমাদের গোপালগঞ্জে আছে। আমার জানা মতে বাংলাদেশে নাই। অবিরাম বিরামহীনভাবে 60 বছর নফল রোজা রাখনেওয়ালা মানুষ, বিরতিহীন। একজন মানুষ ছিলেন আমাদের ওই পাশে নড়ালির ভিতরে, হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, তবলিগের লম্বা টাইম, শেখুল হাদিস। উনি লম্বা, তারপরও মাঝে মাঝে গ্যাপ দিতেন। কিন্তু 60 বছর নফল রোজা রাখলেন আর 60 বছর নফল নামাজ পড়লেন, বলেন তো কি পরিমাণ নেকি হবে? এর চাইতো ক্ষয়ের মানে ইসমে তাবজিল, এর চেয়ে বেশি নেকি হবে একটা মাসালা শুনলে শিখলে। তাহলে আমার জিন্দগিতে কিসসা শুনলে এত, কিসসা শুনলে এত নেকি, এই কটা গজল গাইলে এত নেকি, ওই কটা ইসলামী সঙ্গীত গাইলে এত নেকি, এ নাই। আসলে একটা মাসালা শুনলে শিখলে এর চাইতে এত নেকি বেশি। তাহলে আমার কিসে লাভ হবে এটা আমি বুঝতে হবে না? তাহলে কি আমরা মাসালা শুনবো? কষ্ট হবে? মাসালা শুনতে কষ্ট হবে? ভালো করে জেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আকল দান করেছেন, জ্ঞান দান করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেয়নি। আমাকে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেয়নি। জিব্রাইল এত বড় ক্ষমতাধর ফেরেশতা, তাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। জিব্রাইল ইচ্ছাকৃতভাবে একজনের নবুয়াতি আর একজনের কাছে দেওয়ার ক্ষমতা রাখে না, পারে? আজকে এই বাংলাদেশ থেকে ফাঁকে ছোট্ট করে একটা ভুল সংশোধনী কথা বলে যাই, খেয়াল করেন। বর্তমানে ইরান আর আমেরিকা যুদ্ধ চলতেছে। এই মুহূর্তে বাংলাদেশের উলামায়ে কেরামরাও অনেকেই ইরানের বিপক্ষে। ফেসবুকে দেখেন না, খামিনি মারা গেছে, ইন্না লিল্লাহ বলা জায়েজ নাই, এই বলে আমরা উলামায়ে কেরামরা ফতোয়া দিচ্ছি। আর কি কব, আপনাদের কোনো দোষ না, ঝামেলা হলো আমাকে। তো খমিনি মরে গেছে, তার নামে ইন্নালিল্লাহ বলা জায়েজ নাই। সব সময় সব কথা কোয়া যায় না, সব উচিত কথা সব জায়গা কোয়া যায় না। আব্বা মার কি হয় এটা ডাইরেক্ট বাংলা কি সব জায়গা কোয়া যায়? আব্বা মার কি হয় এই কি সব জায়গা কোয়া যায় নাকি? কিন্তু জানা আছে কি হয়। বহুত মশালা আছে যে মশালাগুলো সব জায়গা বলা যায় না। বিড়ি খালি, তারপরে তো একটু না উদাহরণ দিতে যে আবার তা কোয়া হয়ে যায় আর এক জ্বালা। বিড়ি খালি অজু ছোটে না, বিড়ি খালি সর্বনাশ করছে, কই ফেলাইছে। এই মশালা খোলাখুলি সারা দেশে যদি সার্কুলার হয়ে যায় তাহলে কি হবে? কত মসজিদের মধ্যে বসে বিড়ি খাবে, খাইয়ে দিয়ে খানিক থাকতে হয়তো ইকামতের সময় হয়ে গেছে, 2 টাইম দিয়ে ইমাম সাহেব হুজুর আপনি 2 টাইম 2 ভাগ দিয়ে ফেলাই দেন। বিড়ি খালি যদি অজুই না ছোটে তার তো সমস্যা কি? তো সব মশালা সবসময় বলা। ইরানিরা বর্তমানে আমাদের ইসলামী নামের সাথে তো আছে, ইরানিরা বেঈমান। ইরানিরা তাদের একটা সমস্যা আছে, বলবো সেটা একটু সূত্র করে কথাটা এসে গেল বলে যাচ্ছি। ইরানিদের সমস্যা আছে, বাকি ইহুদ নাসারা তো আমাদের বন্ধু না।
ইরানিদের শিয়া সম্পর্কে কোরআন শরীফে কোনো আয়াতের মধ্যে ডাইরেক্ট তাদের কাফের বলার কথা আসে নাই, কোনো হাদিসের মধ্যে আসে নাই ডাইরেক্ট শিয়াদের নাম ধরে কিছু বলার কথা। কিন্তু কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ডাইরেক্ট নিষেধ, হে অন্ধ জগতের অচল বিশ্বাসী ইমানদার পাগলরা, তোমরা আরকের সাথে দোস্ত পাতাও আর না পাতাও, বন্ধুত্ব তো আরকের সাথে করো আর না করো, কমপক্ষে ইহুদ নাসারাদেরকে বন্ধু বানাবা না। ইসরায়েলি ইহুদি আর আমেরিকান নাসারা, ডোনাল্ড ট্রাম্প নাসারা আর নেতানিয়াহু ইহুদি, দুইটা গোষ্ঠীর নাম ধরে আল্লাহ তাদেরকে বন্ধু বানাইতে নিষেধ করলেন। পাশাপাশি আরো বললেন, আমাইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে বন্ধুত্বতা করবে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে বিবেচনা করব। তাহলে বর্তমানে মধ্যপ্রাচ্যের মুসলমান যারা জুব্বাদারি আর পাগড়ি পরা, উপরে বড় বড় রুমাইল দিয়ে তার উপরে আবার টায়ার ভেসাইয়া 43 বন্ধের জুব্ব গাই দিয়ে ঘন ঘন টিবরি মারে, আর কি বলা হয়, তারা নিজেদেরকে বড় সুন্নি বলে দাবি করে। এরা সবাই যাইয়া ডোনাল্ড ট্রাম্পের পা চাটা গোলাম, সবাই ডোনাল্ড ট্রাম্পের দুই পায়ের নিচে ডুবোচ্ছে। মধ্যপ্রাচ্যে আল্লাহর দেওয়া সম্পদ, স্বর্ণের খনি, তেলের খনি তাদের কাছে সুপর্দ করে দিয়েছে। আপনারা বলেন এই মুহূর্তে এই মধ্যপ্রাচ্যের এই নামধারী মুসলমানগুলো, এরা ইহুদ নাসারা ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর সাথে বন্ধুত্বতা করার কারণে কোরআন শরীফের ওই আয়াতের দৃষ্টিতে এদের হাসর নাসর ইহুদ নাসারাদের হবে, কোনো সন্দেহ আছে? তাদের সাথে হবে, কোনো সন্দেহ আছে? আপনি এ জায়গায় বসে এত তাড়াতাড়ি শিয়াদের বিপক্ষে ফতোয়া দেন। শিয়াদের বিপক্ষে ফতোয়া দেওয়ার যে কারণটা, সেটা একটা মারাত্মক কারণ আছে। সে জায়গা আমরা এতদিন পর্যন্ত বলে আসছি, বলবো না সেটা আজও তা না। অনেক সময় কয় যে হুজুরা স্বার্থের কথাগুলো সেই সময় একটু খুলিয়ে বেড়ে কয়, আর যে জায়গায় স্বার্থ কম আছে সে ধীরে ধীরে একটু ষোলো কয়। না, বাস্তবটা বলেই যেতে হয়। শিয়াদের বড় সমস্যা হলো এক নম্বর দাবি তাদের যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে নবুয়তি দিবা আলী রে, সে যাইয়ে মাতুব্বাড়ি রে মুহাম্মদ রে নবী বানাই দিচ্ছে। শিয়ারা সবাই কয় না, ওদের মধ্যে একটা গ্রুপেই কয়। এরপরে যাইয়া নবী যখন হয়েই গেছে মোহাম্মদ রসুল্লাহ, জিব্রাইল ভুল করে হোক আর যেভাবে হোক দিয়ে দিয়েছে, কাজী এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে হবে। এ ব্যাপারে তাদের আর কোনো দ্বিমত নেই। পরবর্তীতে এসে সাহাবাই কিরামদের ভিতরে এসে গ্যাঞ্জাম যে শিয়াদের দাবি নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে খিলাফতের দায়িত্ব পাবে আলী। সে জায়গা ওনরা স্বজন প্রীতি করে আবু বকর রেদেছে, তারপরে ওমর রেদেছে, তারপরে উসমান রেদেছে, আলী রেদিতে দেরি করে ফেলাইছে। এইগুলি তারা একটা অভিযোগ করে। এর কারণে আমরা তাদের ইমানের উপরে অভিযোগ করি। আল্লাহ তাদের এই ভুলচুক যা আছে সেখান থেকে উঠে আসা তৌফিক দান করুক। বর্তমান সময় ইসলামের নাম নিয়ে থাকার কারণে ইরানিদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করুন। বলতে যে সরে চলে গেলাম, ফাঁকে একটু কই আসলাম, সে জায়গাটা একটু একেবারে অপ্রয়োজনীয় না। তো কি বলছি যে কাহারও কোনো স্বাধীনতা নাই, জিব্রাইলের এই মাতুব্বারি করার ক্ষমতা নেই। মিকাইল আলাইহিস সালামকে আজকে যে সব জায়গায় বৃষ্টির দরকার ছিল না, গতকালকে ঈদের দিন এই সারা পৃথিবীর সমস্ত পয়সাওয়ালারা গুছাই গাছায় যদি মিকাইলকে বলতাম, কাকা তোমারে এত কোটি টাকা দিবানি, ঈদের দিনটা খালি নামাইও না, তাহলে কি মিকাইল আলাইহিস সালাম এই পয়সা খাইয়ে ম্যাগ 2 দিন পরে নামানোর কোনো মাতুব্বারি ক্ষমতা আছে? এর সুযোগ নাই, এই স্বাধীনতা তার নাই। আজরাইল আলাইহিস সালামের এই স্বাধীনতা নাই যে সে যাকে খুশি তাকে মারবে। যদি সেই স্বাধীনতা থাকতো তাহলে ইসরায়েলের নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প যে বেয়াদবি করতেছে, সেই কাফেররা ইহুদ নাসারা যা করতেছে, আজরাইল আলাইহিস সালামের খারাপ লাগতেছে না তা না, কিন্তু উপরের ফয়সালা, সিদ্ধান্ত, নির্দেশ যেভাবে তার চুল পরিমাণ এদিক সেদিক করার কায়দা নাই, তাই উনি ওনাদেরকে মারতেছে না। কথা বলেন ঠিক না? আগে একবার যখন বুশের সাথে রাশিয়া আফগানিস্তানের যুদ্ধ ছিল, সেই সময় আমি একদিন এক কবিরাজ কয় যে আমার কাছে জিনের বাদশা সহ 6 জন মন্ত্রী মুরিদ। জানেন যে জিনের কবিরাজরা এমন তাজা তাজা মিথ্যে কথা কয়, আল্লাহু আকবার। কবিরাজ গোষ্ঠী শুদ্ধ আমি বিশ্বাস করি না, বিশেষ করে তাবিজির হকুবাজ। তাবিজি কিচ্ছু হয় না, তাবিজির কোনো ক্ষমতা নাই।
তাবিজ লিখে দিতে হবে এটাও নাই। বলবেন যে অনেক দলিল আছে, সেগুলোর সাথে আমি ঝগড়া বাঁধাতে যাব না। হাদিসে আছে কিতাবুর রুকা, বুখারী মুসলিম সব হাদিসের মধ্যে ঝাড় ফুঁক, হুজুর আলাইহিস সালাম ঝাড় ফুঁক দিতেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতেন, ইত্যাদি ইত্যাদি। সাহাবায়ে কিরাম, এক এলাকায় সাহাবায়ে কিরামদের এক দল গেছে, সেই এলাকার নেতাকে, কাফের নেতাকে সাপে কামড়াইছে, সব চিকিৎসায় ব্যর্থ, এখন নেতা মরে গেছে বলেই পড়ে রয়েছে। ইতিমধ্যে এই খবর এসে সাহাবায়ে কিরামদের ওই জামাতের কাছে পৌঁছেছে। তো আসার পরে যে খবর নিয়ে আসে, সে এসে বলতেছে যে আপনাদের মধ্যে কেউ কি আছেন সাপে কাটা রোগীকে চিকিৎসা করতে পারেন? তখন এক সাহাবা বলতেছে আমি পারি। তো দল নেতা যিনি ছিলেন তিনি বলতেছেন তুমি পারো? বলছে হ্যাঁ আমি পারি। তো যাও তাই। তো উনি গেছেন, যাই বলতেছে তোমাদের এই নেতাকে আমি ঝাড়ফুঁক করব, সুস্থ হবে। কি দিবা? করব, এটা হলো দুনিয়ার কারণে, দুনিয়া দুনিয়া, তোমরা দুনিয়ার লাভবান হবে, আমার এই ঝাড়ফুঁকের বিনিময়ে কোনো নেকি না, এতে সে রুগী সুস্থ হবে, এটা চিকিৎসার বিনিময়ে আমি নেব। বলো কি দিবা? তো বলো তুমি কি চাও? 30টা বকরি দিবা, 30টা ছাগল, 30 ছাগল সৎকা কন্ট্যাক্ট করিয়া এরপরে উনি সূরা ফাতিহা পরিষ্কার করে দুটো ফু দিয়েছে, রুগী সুস্থ হয়ে গেছে। বলবেন না আলহামদুলিল্লাহ? বলি সুবহানাল্লাহ। রুগী সুস্থ হয়ে গেছে। 30 ছাগল দিয়ে দিয়েছে। ছাগল নিয়ে আসছে জামাতের কাছে। আমিরে জামাত বলতেছে তুমি কি করছো? আমি আলহামদুলিল্লাহ ফু দিছি, সুস্থ হয়ে গেছে। এখন এই ছাগল আমরা খাই ভাগযোগ করে, উনি কয় না এটা কোরআন বেচা ছাগল, এ খাওয়া যাবে না। এই ছাগল সহ হুজুরের কাছে চলে এসেছে, কয় হুজুর ওই লোক সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে কোরআন বেচে ছাগল নিয়েছে, কি খাওয়া হালাল? হুজুর ওই লোকটারে সাহাবীকে বলতে তোমারই এই যে সেই যে লোকের যে সূরা ফাতিহা পড়ে সাপের বিষ বানিয়ে যায়। কয় যে হুজুর আপনি বলছেন না সূরা ফাতিহার 18টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা, এটা সব রোগের শিফা। আপনার কাছে শুনে সেই আকীদা আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, সুস্থ হয়ে গেছে। হুজুর বলেন কয়টা ছাগল তোমরা জবাই দিয়ে খাও আর দুটি একটা আমারও দাও। সব তোমরা খাও না, কিছু আমাকেও দাও। তাহলে এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে যে ছাগল আনছে, এই ছাগল হালাল না হারাম? হারাম না হালাল? হারাম না হালাল? যদি হালাল না হইতো নবী হুজুর সাহাবায়ে কিরামদেরকে খাইতে বলতেন না? নিজেও দুই একটা নিতেন না? কথা বলেন, চাইতেন না, ঠিক না? এভাবে তদবির করে। তো যার বুক তাবিজ নাই, কিন্তু এই তাবিজের কবিরাজরা একেবারে চক্ষাপান যায়, এমন এমন কথা কয়, যায় সামনে আসার সাথে হ্যাঁ তোমার বাড়ির পাশে এরকম লোক আছে, তোমার পিছনে 7-8 বছর দূরে লাগছে, বাড়ি আমি পরীক্ষা করে দেখছি, জিন ফটায় দেখছিলাম, এনে তাবিজ আছে, আমারে নাও, কিছু উঠে দেবো। এরপরে লেগে গেল জাকরার লাগিয়ে। তো এমন এক জিনের কবিরাজ এসে গল্প মারতেছে। তা আমি কইলাম, আমাদের গোপালগঞ্জে বাড়ি, আমি কইলাম যে আপনার কাছে যখন জিনের বাদশাহী হাজির হয় আর আপনি তাকে দিয়ে অনেক কিছু করতে পারেন, জিনদের ক্ষমতা আছে, আল্লাহ তাআলা তাদেরকে এত শাক্কালবি আশকালিম মুখতালিফা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিশাল বড় বড় একটা কিছু হয়ে যে শেষ করে দিতে পারে। তা আপনি জিনের বাদশারে দিয়ে ওই বুশ একটু মারি দেন, দি পায়খানার মধ্যে ঠাইছি মেরি ফেলাই দিই। বর্তমানে যারা এই গল্প মারে তাদেরকে দায়িত্ব দিলাম, যাও দি ডোনাল্ড ট্রাম্পের পায়খানার মধ্যে ঠাইছে গু খায় মেরি ফেলাই দাও। আপনার এতে একমত না দ্বিমত? সবাই একমত না? তো ওই লোকরে কইলে কয়েছে কি যে হ্যাঁ আমিও আগে একদিন ভাবছিলাম, তো পরে আমি সাইকুল হাদির কাছে, হাদিস সাহেবের কাছে জিজ্ঞেস করছি, যা বলছে তাই নকল করতেছি। সাইকুল হাদিস সাহেব তখন বেঁচে ছিলেন ওই বুশের আর আফগানিস্তানের যুদ্ধের সময়। তো কয় যে সাইকুল হাদিস সাহেব দায়িত্ব নিতে রাজি না। আমি কই সাইকুল হাদিস সাহেব রাজি থাকুক আর না থাকুক আমি নিলাম। সাইকুল হাদিস সাহেব বুড়ো মানুষ, ভয় পাচ্ছে, ঠিক আছে থাক, দরকার নাই, হুজুরের সমালোচনা আমি দায়িত্ব নিলাম, বুঝতে মারে দাও, এর কারণে যদি আমাকে অনাদি অনন্ত কার জাহান্নামে পড়তে আমি রেডি আছি, দাও মারি দাও। ছিড়তে পারো না, নুমাও গল্প মারো যে তোমার কাছে জিনিস বাদশা আসে। ক্ষমতা কার? ঝাড়ফুঁকের সুযোগ আছে, তদবির করবেন, তিমার তদবির করবেন, ঝাড়ফুঁক দিয়ে এটা সুযোগ আছে। কি বলতে যে সরে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের ভিতরে একমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলা এমন ব্রেন দেশে আর এমন স্বাধীনতা দেশে যা অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো মখলুককে আল্লাহ দেয়নি, ঠিক না? তো স্বাধীনতা দিয়ে আর জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় ছেড়ে দিয়ে শরীয়তের বিধিবিধান ভাগ করে দিয়েছে। আমাকে আপনাকে যেই পরিমাণ জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের উপরে শরীয়তের প্রস্তাব হলো তোমার জ্ঞান দিয়ে তুমি আল্লাহকে খুঁজে বের করো,
তোমার জ্ঞান দিয়ে তুমি আল্লাহকে খুঁজে বের করো। তোমাকে যে জ্ঞান দিছে এই জ্ঞান দিয়ে না থাকা বহুত জিনিস আবিষ্কার করেছো। মাইক এরকম বানাইলে শব্দ হয়, এটা তোমার কে শিখাইলো? কম্পিউটার এভাবে বানাইলে ক্যামেরায় ছবি কালেক্ট করে আর এই ছবি সারা পৃথিবীতে ইউটিউবের মাধ্যমে ছেড়ে দিয়ে যায়, এটা তোমাকে কে শিক্ষা দিল? বিমান বানাইয়া তুমি আকাশে ওড়ো, রকেট বানাইয়া চাঁদের দেশে যাও, এমন এমন অস্ত্র তুমি তৈরি করো, 6 মাইল মাটির নিচে কি আছে উপরে বসে বলে দিতে পারো। হাজার হাজার কিছু আবিষ্কার করেছো তোমার এই ব্রেন দিয়ে। কাজেই তোমার ব্রেন আছে প্রমাণ। তোমার এই ব্রেন আর জ্ঞান দিয়ে তুমি আল্লাহকে আবিষ্কার করে নাও। সৃষ্টিকর্তা তোমার কে, খালেক তোমার কে, মালিক তোমার কে, রজ্জাক তোমার কে, করণীয় তোমার কি, বরণীয় তোমার কি, অর্জনীয় তোমার কি, বর্জনীয় তোমার কি, এগুলো সব তোমার আকল দিয়ে জ্ঞান দিয়ে তোমাকে নিজেরটা নিজের সিদ্ধান্ত নেওয়া এর দায়িত্ব তোমার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এভাবে তোমাকে চাপ দেই নাই, আমি তোমার জন্য সংবিধান এবং সংবিধান পৌঁছানেওয়ালা দাওয়াত ও তবলিগের লোক আমি তৈরি করে পাঠিয়ে দিয়েছি। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল আমি বক্তা হিসেবে সেট করে রাখছি। রুহের জগতে তাদেরকে বসাই আমি আলাদাভাবে প্রশিক্ষণ দিছি। তারা উম্মতের কাছে গিয়ে কি বয়ান করবে সেই বয়ানও আমি তৈরি করে রেখেছি। 104 খানা আসমানি কিতাব। কত? 104 খানা আসমানি কিতাব। কয় খান? 104 খান। এই কিতাব দিয়ে তারা উম্মতকে তোমাদেরকে বুঝাবে। আমি বক্তা দিয়েছি এবং আসমানি কিতাব দিয়েছি। তোমাদের পরে এই প্রেসার দেই নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক মানুষকে সাধ্যের বাহিরে চাপ দেন নাই। যখন যতটুক পর্যন্ত মানুষের সম্ভব অতটুক পর্যন্ত শরীয়ত আল্লাহ পাক আমাদের উপর অর্পণ করেছেন। আমাদের সকলের দ্বারা গবেষণা করে আল্লাহকে খুঁজে বের করা কঠিন, তাই আল্লাহ পাক 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। সৃষ্টিকর্তা আমার আল্লাহ, রব আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ। এক কথায় কলেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল চলে গেছে। 1,24,000 মতান্তরে 2,24,000, এ কথাটাও সত্য নয়। অসংখ্য নবী রাসূল চলে গেছে। আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। সমস্ত উম্মতের মধ্যে আপনারা যেমন বাছাই করা উম্মত, সমস্ত নবীর মধ্যে বাছাই করা নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সব নবীদের উম্মত ছিল, সমস্ত উম্মতের মধ্যে তোমরা সর্বসেরা উম্মত, খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির মধ্য থেকে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীরা যে কাজ করেছে ওই কাজ তোমরা করবা। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই ইম্পর্টেন্ট দুইটা সাবজেক্ট আমার সামনে। যত ওয়াজ বক্তারা করবে, খেয়াল করছেন নাকি আমি জানি না, যারা জ্ঞানীগুণী তারা এইটাই খেয়াল করে থাকবেন। বক্তারা যত ওয়াজ করবে সমস্ত ওয়াজের সার অংশ কিন্তু মাত্র দুইটা কথা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের। এর বাইরে আর কিছু আছে নাকি? গান গাই, গজল গাই, আয়াত পড়ি, হাদিস পড়ি, কিসসা বলি, ঘটনা বলি, যাহা কিছু বলি তার সার ফিনিশিং পাওয়া যায় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে এই 6666 আয়াতের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন সেটা হলো, আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাদের দায়িত্ব ছিল, কিন্তু সেই দায়িত্ব আমি ওইভাবে তোমাদের উপরে প্রেসার দেই নেই। নবীরা তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দেয় সেভাবে বুঝের পর আমল করবা। তোমরা একটা কথা মনে রাখবা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন হওয়ার পরে তোমরা মুসলমান না হয়ে, হ্যাঁ আমার দিক মোমেন হওয়ার পরে তোমরা মুসলমান না হইয়া মরবা না। খুব খেয়াল, আমরা কলেমা পড়ছি না, সবাই মোমেন হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার মুসলমান হইতে হবে, তাহলে দুইটা কথা, মোমেন আর মুসলমান। মোমেন হইতে কি লাগে? ইমান লাগে। আর মুসলমান হইতে কি লাগে? ইসলাম লাগে। যার মধ্যে ইমান আছে তাকে বলে মোমেন, যার মধ্যে ইসলাম আছে তাকে বলে মুসলমান। তো ইমান আছে, আমরা কলেমা পড়ছি, বিশ্বাস করছি, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কলেমা তৈবা, কলেমা শাহাদাত পড়ছি, এর দ্বারা আমি মুমিন হয়ে গেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হইয়া মরবা না।
আমরা এখন কলেমা পড়ে মোমেন হয়ে গেছি, ইসলাম কত কি এটা আমার জানতে হবে, এরপরে আমল করে মুসলমান হইতে হবে। এখন আপনি আজরাইল যদি আপনার কাছে চলে আসে, আপনি যদি বলে ও আজরাইল, আল্লাহ তো আমার মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে, আমি তো এখন মুসলমানই নেই ডাক্তার আজম কাপদার খুঁজে পাচ্ছি না, কাজে কয়দিন পরে এসে মুসলমান হই, তারপরে তুমি আমার জান নিও, এই করলে আজরাইল চলে যাবে না? কথা কয় না যাবে? ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় হয়ে গেলে মরি যেতেই হবে, আজরাইল জান নিয়েই নেবে। কাজে আপনার ওই অভিনয় কাজ হবে না। অর্থ শব্দের অর্থ হলো তুমি ঈমান আনার পরে মুসলমান হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, ঈমান আনার পরে মুসলমান হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও। জি আল্লাহ আমরা মুসলমান, জি আল্লাহ আমরা মুসলমান, স্বীকার করলাম মুসলমান। আল্লাহ কয় তোমার ইসলাম কতটুক আর মুসলমানিত্ব কতটুক এটা আগে বুঝে নাও, তারপরে তুমি ইসলাম কতটুকু অর্জন করেছো এটা তুমি নিজে নিজে একটা মেজারমেন্ট করে একটা মাপ দাও, কতটুক হইছো। জি আল্লাহ আমার কতটুকু ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী নারী আর পুরুষ পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা, আমার ভাই আমার যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ঈদের দিন আজ ঈদের পরের দিন তোমাদের অনেক আনন্দ বিনোদনের দিন, অনেক প্ল্যান প্রোগ্রাম সব কিছুকে বিসর্জন দিয়া আজকে আনন্দের দিনটারে তোমরা ধর্মীয় দিকে নিয়ে আসছো, ধর্মের মাধ্যমে ইসলামের মাধ্যমে তোমরা বিনোদনটাকে এদিক নিয়ে আসছো। তোমাদের এই নফসের সাথে যে মুজাহাদা করেছো, এই জেহাদের বিনিময় কিয়ামতের ময়দানে পাইবা। এত পরিশ্রম আর এত পয়সা খরচ করে যেহেতু অনুষ্ঠান তৈরি করেছো, প্রত্যেকটা কথা ক্লাসের মতো মুখস্থ করে নিতে হবে, নষ্ট করা যাবে না সময়। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ। ইসলাম কতটুকু আর তার পরিপূর্ণতা কতটুকু? নবী পাক বলেন ইসলাম একটা ঘর, কথা বহুবার শুনেছেন, এরপর আবার শুনবেন। ইসলাম একটা ঘর, 5 খুঁটি বিশিষ্ট একটা ঘর। কয় খুঁটি? 5 খুঁটি বিশিষ্ট একটা ঘর। কোন ঘরে যদি 10টা খুঁটি থাকে তাহলে 5টা করে খুঁটি লাইন ধরে দেওয়া যায়, 4টে খুঁটি হলে 2 খুঁটি লাইন ধরে দেওয়া যায়, 6টা খুঁটি হলে 3 খুঁটি 2 লাইনে দেওয়া যায়, কিন্তু খুঁটি 5টা। খুঁটি কয়টা? তাহলে 5টা যদি খুঁটি হয় ঘরের, 5টা খুঁটি সেট করার পদ্ধতি কি? 5টা খুঁটি সেট করার পদ্ধতি হলো 4টে খুঁটি এভাবে 4 কোণায় থাকবে, মাঝখানে একটা খুঁটি দিয়ে মটকারে ঠেলে রাখতে হবে। কারণ এদিকের কাতারে দুটির সাথে যদি একটা বাড়াই দেয় তাহলে এক পাশে খুঁটি বেশি হয়ে যায়। তাহলে এই 5 নম্বর খুঁটিরে কোন জায়গা দেবো? 5 নম্বর খুঁটিরে দেবো মাঝখানে। খুব মিলাই নেবেন, 5 নম্বর খুঁটি থাকবে কোন জায়গা? 4 খুঁটি 4 কোণায়, 5 নম্বর খুঁটি মাঝখানে। মাঝখানের খুঁটি ঘরের মটকা উঁচু করে রাখবে, সেই খুঁটিটার নাম হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন। সেই খুঁটিটার নাম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে অন্তর থেকে স্বীকার করব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কোনো ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে, ওই ব্যক্তির আমল নামায় এক হাদিসে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 4000 নেকি লিখে দেয়। অন্য হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি কলেমায়ে তয়্যিবা কলেমায়ে শাহাদাত একবার পড়ে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। এই জন্য সুযোগ আছে, এই গনিমত সুযোগটা ছাড়বো না। 1 নম্বর খুঁটি হলো মাঝখানের খুঁটি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তরজমা জানেন তো? আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বিশ্বাস আছে তো? ইমানের ইসলামের ঘরের মাঝখানের খুঁটি সেট হয়ে গেছে। এবার আর 4টে খুঁটি 4 কোণায় দেন। 1 নম্বর খুঁটি কলেমায়ে শাহাদাত পড়ে ইমান আনার পরে সর্বপ্রথম মুসলমানের, এই ব্যক্তি মোমেন হয়ে গেল, এই মোমেনের উপরে সর্বপ্রথম ইসলাম যেটা এখনই এসে প্রেজেন্ট হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, সেইটা হলো খামসু সালাওয়াত ওয়া ইকামিস সালাত, 5 ওয়াক্ত নামাজ। একটু বলেন নামাজ কয় ওয়াক্ত? আরেকবার বলেন কয় ওয়াক্ত? হুজুর বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাকুল্লাহু বিখামসি খিসাল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কেন মস্ক করাইতেছে? আমার দিক তাকান। আমাদের ভিতরে ফিতনাবাজ বহুত ঢুকছে, যেমন শিয়া এক ফিতনা তারা ঢুকছে, কাদিয়ানি এক ফিতনা তারা ঢুকছে, এদানি হিজবুত তাওহীদ নামে এক ফিতনা ঢুকছে। মিডিয়ায় দেখছেন না তাদের জামাত ঈদের নামাজ? যুবকরা দেখছো না? ইউটিউবে যারা দেখছেন, হিজবুত তাওহীদ এক ফিতনা। এদের বর্তমান লিডারের নাম পাঙ্কু সেলিম। কি নাম? আর এই পাঙ্কু সেলিমের গুরুর নাম বায়েজিদ খান পন্নী। কুরআন হাদিস জানে না, তার তলা হয়ে গেছে সন্নি। এই পাঙ্কু সেলিম মেয়েদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ছে, দেখছেন না? মেয়েদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে সে আবার লাইভ দিয়ে মেয়েদের কাছে তাদের অনুভূতি এবং অভিব্যক্তি জানতে চাইছে, আপনারা ঈদের নামাজ পড়ে কেমন লাগলেন? আর মহিলারা জিন্দেগিতে এই সুযোগ পায় নাই, এবার এসে ঈদের নামাজ পড়ে কত বিটাকের সাথে ঠেলাঠেলি ঘষাঘষি করতে পারছে। ঈদের একেবারে মূল আনন্দটা এবারই পাইছে, কাজে তার অভিব্যক্তিটা সেইভাবেই সে ব্যক্ত করতে বাধ্য। এই হিজবুত তাওহীদ ফিতনা, এটা যদি মুসলমান যুবকরা, এ জায়গায় বুড়ো মানুষ খুব একটা, বুড়ো দেখলাম, কয়েক বুড়ো গেছে এই জামাতে, কয়েক বুড়োরও দেখলাম, বেশিরভাগ গেছে যুবকরা। যুবকরা হলো দিন বদলের ভক্ত, পালা বদলের ভক্ত, সময় বদলের, ওরা নতুনত্বের ভক্ত। এতদিন বাপদাদা যা করছে তাতে নতুন কিছু করার মধ্যে ওরা তৃপ্তি পায়। দেখেন না, আগে মডেলে একটা মোবাইল ছিল, ফিরে নতুন মডেল আর একটা আইসে, আগেরটা বাদ, ফিরে আইসে আইফোন, আগের দাম সে টাচফোন বাদ, এবার আইফোন, আইফোনের পরে আল্লাহ কি এনে দেয় সেদিকে চলে যায়। এরা শুধু দিন বদলের ভক্ত, যার কারণে এতদিনের পুরনো বাপ দাদার ধর্ম ওদের ভালো লাগতেছে না। হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিমের নারী পুরুষের সম্মিলিত ইবাদত ভালো লাগে, সেই জায়গাতে হুমড়িকে পড়ছে। এই হিজবুত তাওহীদের সেলিমের ধর্ম যদি সঠিক হতো, তাহলে সর্বপ্রথম আগে মেনে নিত হাটহাজারী উলামায়ে কেরাম। কথা কন না কেন? তবলিগ জামাত একটা ভালো জামাত, সারা পৃথিবীর উলামায়ে কেরাম পছন্দ করে। হক্কানি পীর মাশায়েখদের কারবার এটা ভালো কারবার, যার কারণে সরসিনের পীর সাহেবদেরকে হাজার হাজার উলামায়ে কেরাম সমর্থন করে, সরমুনার পীর সাহেবদেরকে হাজার হাজার উলামায়ে কেরাম সমর্থন করে, সদর শাহ হুজুরের লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা সমর্থন করে। কিন্তু হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিমের এই দলের সাথে কয়জন মাওলানা আছে কইতে পারবেন? আছে কোনো মাওলানা? তাহলে কোন ইসলামের নামে কোন দল ভ্রান্ত প্রমাণ হইতে জন্য এটাই একটা দলিল, যার সাথে হক্কানি উলামায়ে কেরাম থাকে না। কতক্ষণ হক্কানি উলামায়ে কেরাম থাকে না। এই ফিতনা। 4 নম্বর ফিতনা আর একটা আইছে আহলে কোরআন। আহলে কোরআন জানাই দেওয়া দরকার আছে। বলবেন যে হুজুর আমাদের এদিক নাই, ওমানা ওই চিন্তা করে লাভ নাই, জানাই দে। এজন্য এদিক খেয়াল করেন, কোনো ঘরে যদি আগুন লেগে যায়, কোনো ঘরে যদি আগুন লাগে, মানুষের সর্বপ্রথম চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে ওই ঘরে পানি ঢালে, ঠিক কিনা? যে ঘরে আগুন লাগছে ওই ঘরের আগুন নিবানোর জন্য চেষ্টা করে। যদি সফল হয় তো ভাবিহা, আর যদি দেখে যে আর না, আগুন পানি ঢেলে এ ঘরে আগুন নিবেনু যাচ্ছে না, কোনোভাবে পারছে না, তখন কি করে বলেন তো? আমি জানি না আপনারা কি করেন। জ্ঞানীদের কাজ পাশের ঘরে, ভালো ঘরে পানি দিয়ে ভিজে, ঠিক না? এখন যদি কোনো বুদ্ধিমান এসে আমি আমার ঘরে আগুন ধরছে না, তুমি আমার ঘরের খেতাবালি সব ভিজে ফেলাই দিলে, চালমাল সব ভিজে ফেলাই দিলে, এই যে ভালো ঘরে পানি দেয় কেন? যাতে ওই যেটা গেছে তো সেটা গেছে, ওইটার আগুন এসে ভালোগুলো যাতে পুড়িয়ে না যায়, ঠিক কিনা? যারা পুড়িয়ে গেছে তো গেছে, হিজবুত তাওহীদের কাছে ধরা খাইছে তারা তো গেছে। আপনাদের এলাকায় নাই, সতর্ক করে দিয়ে গেলাম, ওই পাঙ্কুর কোন সেলা চামুন্ডা যেন এলাকায় ঢুকতে না। যুবকরা রেডি থাকবে, যুবকরা রেডি থাকবে। যদি কেউ আসে ধরিয়ে নিয়ে যাবেন তারাইল বুকরা মাদ্রাসায়, নিয়ে যাবেন গলগিরাম মাদ্রাসায়, নিয়ে যাবেন বড়রাট মাদ্রাসায়, নিয়ে যাবেন মাওলানা আব্দুল হামিদ সাহেবের কাছে, নিয়ে আসবেন আমার কাছে, আমাদের কাছে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ জিন্দেগিতে তারা আমাদের কাছে আসতে সাহস পাবে না। এই হিজবুত তাওহীদ। 2 নম্বরে আহলে কোরআন এক দল আছে, নামটা কত সুন্দর, আহলে কোরআন, তার মানে কোরআনওয়ালা। একলি সবাই দুর্বল হয়ে পড়ে না, কোরআনওয়ালা, তাহলে তো ভালোই হবে। হুজুররা তো নিজের নাম কোরআনওয়ালা কয় না, কওমি হুজুর আর আলিয়ার হুজুর, এটা কোরআনওয়ালা। এই আহলে কোরআন দাবি করে তারা এসে কি দাবি করে জানেন? কয় যে নামাজ 3 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না। ওরা কয় ওয়াক্ত? যতই আহলে কোরআন আর আহলুল্লাহ আল্লাহ ওয়ালা দাবি করুক, যেই লোকটা নামাজ 3 ওয়াক্ত বলবে ওই লোকটা সঠিক না বেঠিক? ওর কথা খাবেন নাকি? ও যতই দলিল দেখো, দলিল সহ আমার কাছে নিয়ে যেতে যাবেন, পথের থেকে একটু পায়খানা করিস, তুই দাঁড়া, পিছন দিয়ে পলাই চলে যাবে, জীবনে কোনো হুজুরকে কাছে যাবে না। আসবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কাছে যারা নতুনত্বের ভক্ত,
এই জন্য আমি মস্ক করাইতেছি নামাজ কয়েক তো। এবার নামাজ সম্পর্কে কোরআন শরীফের কোনো জায়গা আল্লাহ পাক বলেন নাই। আমরা বাংলায় বলি নামাজ পড়ো, কি বলি নামাজ, ফাঁকে আর একটা এসে গেছে, এর সাথে আর এক দল আছে আহলে হাদিস, ভিতরে কেউ থাকলে পারে রাগ করবেন না। আপনি আহলে হাদিস কেউ থাকলে আমি তাকে টার্গেট করছি না। যে আহলে হাদিসওয়ালা, যে আহলে হাদিসওয়ালা গোলামি করে, বাড়াবাড়ি করে, আমি তার বিপক্ষে। আহলে হাদিস বাংলাদেশের আহলে হাদিসওয়ালা রফে আদান করে। আমি এই যে রমজানে উমরায় গিয়েছি, মক্কা মদিনায় রফে আদান করে, সমস্যা নাই, করেন। তারা বুকের পর ছানা বাঁধে, এরাও বাঁধে। বিরোধিতা তাদের সাথে করি না তো এদের সাথে কেন করব? মুশকিল হলো বিরোধিতা করার কারণ হলো যে এরা চার ইমামের কোন ইমাম মানে না। মক্কা মদিনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইনরা কোরআন হাদিস থেকে যেভাবে বুঝছে তাতে বুকের পর ছানা বাঁধতে হবে, রফে আদান করতে হবে, আমিন জোরে বলতে হবে। আপনারাও তিন ইমামের কোন ইমামের অনুসরণ কইরা আপনি এই আমলগুলো করেন, আপনার সাথে কোনো বিরোধ নাই। আপনি চারি ইমামরে জাহান্নামে পাঠাই দিয়ে চারি ইমামের অনুসরণ করাকে শিরিক আর কুফর বইলা আপনি আবার সেই কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন, সমাজে এসে ফিতনা সৃষ্টি করবেন। আপনার কথা আমি খাইতে রাজি না, আপনাকে আমি প্রত্যাখ্যান করি। আপনার মতো আহলে হাদিস দাবিদার, আপনি আপনি ফিতনা সৃষ্টিকারী, আপনি একজন ভ্রান্ত ভুলের উপরে আছেন। কথা বলেন ঠিক না? আমরা তারাবির নামাজ পড়ছি কয় রাকাত? তারা এসে আমাকে পড়াইতে চায় 8 রাকাত। আল্লাহে 17 সালে গেছি উমরায় রমজান মাসে, সে জায়গা দুইয়ে মসজিদে হেরেম শরীফ মক্কা মদিনা দুইয়ে মসজিদে আমি 20 রাকাত তারাবি পড়ে আসছি। করোনার বছরের থেকে তারাবির নামাজ মক্কা মদিনায় কমাই ফেলাইছে 10 রাকাত। এবারও 10 রাকাত পড়ছি, তবু 8 রাকাত না। তোমরা যারা মক্কা মদিনার দোহাই দিয়ে 8 রাকাত তারাবির প্রস্তাব দিচ্ছ, তোমরা মক্কা মদিনায় গিয়ে দেখো সে জায়গায় 10 রাকাত পড়ে, তাকে দিয়ে 8 রাকাত পড়ে আসো। কথা বলেন ঠিক ঠিক না? আমরা 8 রাকাত না 10 রাকাত না, আমরা কোরআন হাদিসের দলিল যেটা আছে সেটা তো আছেই। আপনাদের কাছে আমি কোটেশন দিয়ে হাওলা দিয়ে হাদিস বলার কোনো ফায়দা আমি প্রয়োজন মনে করি না। এত নম্বর হাদিস, এত নম্বর হাদিস আপনি তো মনে রাখতে পারবেন না, সে জায়গায় রিডিংও দেখতে যেতে পারবেন না। আপনি বাংলাটা বুঝে নেন, সংক্ষেপে একটা বাস্তব বুঝলে আপনার আমল করতে সহজ হবে। যদি কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসো তোমরা তারাবির নামাজের হিসাব দাও, সুন্নতের হিসাব হবে নবীর কাছে। সুন্নতের হিসাব কার কাছে? নবীর কাছে। নবী ডেকে বলবেন তারাবির নামাজের হিসাব দাও। জি হুজুর, কয় রাকাত করে জমা দেব? হুজুর বললেন 8 রাকাত করে তারাবি জমা দাও। কয় রাকাত? যেভাবে বলছে এইভাবে আগে বলেন। হুজুর বললেন যে তারাবির নামাজ এই খাতায় 8 রাকাত করে জমা দাও। কয় রাকাত? 8 রাকাত করে জমা দাও। এখন আমরা পড়ছি কয় রাকাত? 8 রাকাত জমা দিয়ে যদি হুজুর নেন, আমরা 8 রাকাত জমা দেই, তাহলে আর আমার ফান্ডে থেকে যাবে কত? 12 রাকাত, ঠিক না? 12 রাকাত থাকবে। এই 12 রাকাত যে কাজ করার মতো কাজ আছে। কি কাজ? কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, ফরজ নামাজের হিসাব নেবেন। তো ফরজ নামাজে যদি কোনো বান্দার ঘাটতি থাইকা যায়, ওই বান্দার আমল নামায় নফল নামাজ থাকলে ওই নফল নামাজ যে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে। তাহলে আমার তারাবি পড়া আছে 20 রাকাত, নবী জমা নিলেন 8 রাকাত করে, আমার কাছে থাইকে গেল 12 রাকাত। এই 12 রাকাত দিয়ে আমার এরকম ঘাটতি আছে না নাই? সাবালেগ হওয়ার আগের থেকে বা যেদিন সাবালেগ হয়েছেন সেই দিন থেকে রেগুলার জীবনের শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করেছেন কয়জন পাবলিক আছে? বহু মানুষ আছে না? গ্যাপ আছে না? আপনার সমস্যা আছে না নাই? তো 12 রাকাত তারাবি ফান্ডে থাকি গেলে ওই গ্যাপটা আপনি পুরো করতে পারবেন। যদি নবী বলেন এই তারাবি 20 রাকাত করে জমা দাও, আর আপনি পড়ে গেছেন 8 রাকাত, এবার 12 রাকাত পাবেন কোন জায়গা? এই শর্ট 12 রাকাত আপনি কি দিয়ে পুরোবেন? কাজে আমি পড়বো কয় রাকাত? 20 রাকাত, ঠিক কি ঠিক না? এই আহলে হাদিসের এক ফিতনা চলে। ইদানিং আবার তারাবি ঈদের নামাজের ভিতরে এই বছর উৎপাত বেশি দেখতেছি। এই সরকার পাল্টে যার কারণে না কি জন্য তা করতে পারতেছি না, তা তো আর কর কায়দা নাই। তো এই আহলে হাদিস এলাকা উৎপত্তি, এবার তার ঈদের নামাজ 12 তাকবীর দিয়ে পড়ানোর জন্য আদা জল খাইয়ে নামছে কয়টা, দেখছেন না ফেসবুক আর টেলিভিশনের ভিতরে? ঈদের নামাজ 12 তাকবীর দিয়ে পড়াইতে হবে। পড়ো 12 তাকবীর দিয়ে, যদি তুমি 4 ইমামের 3 ইমামের কোনো ইমামের অনুসরণ করে পড়ো, তোমার সাথে আবার বাধা নাই। আমরা পড়ছি কয় তাকবীরে? 6 তাকবীর। কয় তাকবীর? আমাদের কাছে দলিল আছে 6 তাকবীরের, একটা হাদিস আছে, আর 12 তাকবীরের হাদিস আছে 5-7টা। একটু খেয়াল করেন, কথা কি বুঝতেছেন নাকি? ক্লাসের মতো ওলামায়ে কেরাম বেশি খেয়াল করবেন, ওলামায়ে কেরাম অশনে কম। কাজে এত সব জানি, এই জানার ভিতর দিয়ে আপনি যখন আটকে যান সে সময় আওয়ারিয়ে পড়েন, জব দিতে পারেন না। এই কথাগুলি একটু এই তরতিবের সাথে মুখস্থ করে দেন।
12 তাকবীরের হাদিস আছে 5টা, আর 6 তাকবীরের হাদিস আছে একটা। 6 তাকবীরের হাদিস একটা, একই কথা 5 জনে বলছে। একজন ভ্যান চালাইনে, একজন রিক্সা চালাইনে, একজন কোদাল কুবাইনে, একজন জাই লিয়ে, একজন সুইপার। এই 5 জনে একটা কথা বলছে, আর তার এগেনেস্টে এমপি সাহেব একটা কথা বলছে। এমপি সাহেব, উদাহরণটা ভালো হল না, না উদাহরণটা ভালো হয়নি, যাক এটা থাক, না 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 পরে যে ভালো হবে না, দরকার নেই, এটা অন্য কাজে অন্য জায়গা সেট করবানি। এদিক দেখান, যশোরে হুজুর আমাদের যশোরে হুজুর আবুল হাসান যশোরী রহমতুল্লাহ, উলামায়ে কিরাম চিনতেন, মুরব্বীরা চিনতেন। আবুল হাসান যশোরী হুজুর রেল স্টেশন মাদ্রাসা, বহুত বড় আলেম। দেওবন্দের থেকে লেখাপড়া শিখে বাংলাদেশে আসার সময় দেওবন্দের উলামায়ে কিরাম বলছেন, বাংলাদেশে একটা জিন পাঠাইলাম, 24 ঘন্টা পড়াশোনা করে, মাথা ব্যথায় না, চোখে খারাপ লাগে না, ঘুম আসে না, এই জিন ছাড়া আর কি বলা যায়। তো বাংলাদেশে একটা জিন পাঠাইলাম, বহুত বড় আলেম শাইখুল হাদিস। পটিয়ার মুফতি সাহেব হুজুরের কাছে বায়াত, আমি নানুপুর গিয়ে কথাটা শুনেছি। আর পটিয়ার মুফতি সাহেব হুজুরের কাছে হুজুরের আর এক বক্তর নাম মৌলানা আব্দুল বারী সাহেব ফতেপুরী হুজুর, নানুপুরীর শিক্ষক ছিলেন, আমি হুজুরকে দেখেছি। এই 2 জন একই পীরের মুরিদ। তো 2 জনের ভিতরে একটা মাসালা নিয়ে তর্ক লাগছে। তো যশোরে হুজুর রাগী মানুষ, উনি বললেন, ভাই আমি এই মাসালাটা 100 বার দেখেছি, মাসালাটা 100 বার দেখছি কিতাবে। 100 বার দেখছি যখন, তাহলে ইনি জিতে যাওয়ার কথা, 100 বার দেখলে তো ভুল দেখতে হবে না, ইনারটাই সঠিক। তো আব্দুল বারী সাহেব বলেন, আমি অতবার দেখি না, আমি মোটে 1 বার দেখছি, আমি মোটে 1 বার দেখছি, তবে 1 বার দেখার মতো দেখছি। পরে কিতাব দিয়ে দেখা গেল সেই 1 বার আলা জিতে গেছে, 1 বার আলা জিতে গেছে। 5 জনে বলছেন একই কথা, সেই 5 জনের মোকাবেলায় যদি বল নেওয়ালা বলার মতো একজন বলে, তাহলে 5 জনের কথাকে তলায় দিতে পারে একজনের কথায়, ঠিক কি ঠিক না? আমরা 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি এমনই একটা শক্ত হাদিসের উপরে। সত্যি সত্যি মাঝে মাঝে কথাগুলো এসে গেল, এই ফাঁকে বলে গেলাম। তো কি বলতে চাইছি, যে আমাদের ইসলামের ভিত্তি 5টা, তার ভিতরে 1 নম্বর হলো কলেমায়ে শাহাদাত, পরিচিত সবাই। 2 নম্বরে নামাজ, 2 নম্বরে নামাজ। কলেমায়ে শাহাদাত পড়ার পরে সর্বপ্রথম ইসলামের যে বিধানটা আমার কাছে অর্পণ হয়, ওইটি হলো নামাজ। আর বাকি যেগুলো আছে এগুলো আসতে সময় লাগবে। রোজা, আজকে যদি কোনো ব্যক্তি কোনো হিন্দু যদি আজকে কলেমা পড়ে মুসলমান হয়, তাহলে আজকে থেকে কি, যে কালকের আগের দিন মাত্র রমজান মাস গেল, তুমি এত তাড়াতাড়ি রোজা চলে গেছে, যেহেতু আজকে তোমারও 1 মাস রোজা থাকতে হবে, তাই থাকতে হবে নাকি? তার রোজা রাখতে হলে 1 বছর অপেক্ষা করা লাগবে। তারপর যাকাত ফরজ হইতে মাল হওয়া লাগবে। তারপর হজ ফরজ হইতে হলে সুযোগ এবং তৌফিক হওয়া লাগবে। কিন্তু এখনই যদি কলেমা পড়ে মুসলমান হয়, তাহলে সর্বপ্রথম তার এক্ষুনি এই মুহূর্তে গোসল করে ঈশান নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? আসরের নামাজের পড়ার পরে বেলা ডুবার মাত্র 5 মিনিট আগে যদি কোনো হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা এবার মুমিন হয়ে গেছে, তারে গোসল করাইতে হবে। কলেমা পড়ে কাফের মুসলমান হওয়ার পরে তার 1 নম্বর, এটা বলা হয় 1 নম্বর যে নামাজ, ওই নামাজের আগে তারে গোসল ফরজ, নামাজের আগেও গোসল ফরজ। কারণ নামাজ পড়তে জন্য তার শরীর পাক লাগবে না, এই ব্যক্তি শুধু অজু বানাইলে হবে না, কারণ তার জিন্দেগিতে যতবার ফরজ গোসল হয়েছে, একবারও সে নিয়মতান্ত্রিকভাবে গোসল করে নাই। কাফের 24টা ঘন্টা নাপাক নিয়মতান্ত্রিকভাবে ফরজ গোসল না করার কারণে। এই জন্য আল্লাহ নবী বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা 24 ঘন্টা সব বডিতে নাপাক। এখন তারে কলেমা পড়াইয়া মুসলমান বানানো হলো, মোমেন বানানো হলো, এখন তার 1 নম্বরে গোসল করাইতে হবে। গোসল করাইয়া 5 মিনিট টাইম পাইছে বেলা ডুবার আগে, তার উপরে আসরের নামাজ ফরজ। কিরাত পড়তে পারে না, দরকার নাই। সুবহান রাব্বিল আযীম আলা পারে না, দরকার নাই। তাকে নামাজের অভিনয় দাঁড়াইতে হবে, তাকে আল্লাহু আকবার বলে সানা বানতে হবে, রুকুতে যাইতে হবে, সিজদায় যাইতে হবে। এই ইম্পর্টেন্ট অঙ্গগুলো তাকে পালন করে তাকে আসরের নামাজ পড়তে হবে। এই জন্য 1 নম্বরে হলো খুঁটির নাম কি? নামাজ। নামাজ সম্পর্কে যে কথা বলতে যে সরে চলে গেছি, কোরআন শরীফের ভিতরে কোনো জায়গা নামাজ সম্পর্কে বলা হয় না ইকরাউস সালাত। একটু খেয়াল করতে হবে, অনুরোধ একটু খেয়াল করতে হবে। রোজার পরে এখনো আমাদের ভিতরে বয়ানের ইমেজ আসে নাই, একটা ধারাবাহিকতা থাকে। রোজার আগে ওয়াজ করছি, এখন ক্লান্ত শরীর, বেশিক্ষণ কথা বলা যায় না। অল্প কিছুক্ষণের ভিতরে আমি 4-5টা কথা বলে শেষ করে দেবো।
যদি একটু ডানি বামে বেড়ে যায় একটু খেয়াল করতে হবে। আমাদের এই আহলে হাদিস ভাইরা নামাজ রে নামাজ কয় না, নামাজ রে কি কয়? সলাত। নামাজ রে কি কয়? সলাত। রোজারে সওম কয়, রোজারে তারাবিরে তারাবি কয় না, তারাবিরে কিয়ামুল লাইল কয়। ইদানিং কালে সারা বাংলাদেশে একটা প্রবাদ চলতেছে, সারা বাংলাদেশে বহির্বিশ্ব চলে, ঈদ মুবারক বলে কি না? ঈদ আসলে এই ঈদ আসলে ঈদ মুবারক না বললে কোন সগীরে কবিরে গুনাহ হবে, কি আমরা বলছি? বলছি ঈদ মুবারক বলা সুন্নাত, কি বলছি? ওয়াজিব বলছি। এটা বললে কোনো নেকি হবে, তাও কি বলছি? এই ঈদ মুবারক শব্দটা নিয়ে তাদের আরেক শুল্কনি হচ্ছে। এবার নামাজ সম্পর্কে কয় সলাত আদায় করো। সলাত সম্পর্কে নামাজ, সলাত নামাজকে আরবিতে বলে সলাত। সলাত মানে নামাজ, নামাজ বললে নামাজ সলাত বুঝায়, এ আমরা বুঝি না, সবাই বুঝি না। আসরের সলাত মানে আসরের, আর আসরের নামাজ মানে আসরের সলাত। ঈশার নামাজ মানে ঈশার সলাত, ফজরের নামাজ মানে ফজরের সলাত। এই জায়গা সলাতই বলতে হবে, এটা জরুরি না। যদি তুমি এভাবে সব আরবি শব্দ বলাইতে চাও তাহলে তুমিও আজকে আব্বারে আব্বা কতি পারবে না, আরবিতে যা কয় তাই কবা। মারে মা কতি পারবি না, আরবিতে যায় তাই করতে হবে। দাদারে দাদা বলতে পারবি না, আরবিতে যায় তাই বলতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? সব আরবি বানাইতে হবে। তো পাগলের গোষ্ঠী দুনিয়াটারে জ্বালাইতেছে। এবার নামাজের উপরে কোনো জায়গা কোরআন শরীফে বলে নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো, কিন্তু আমরা বলি কি নামাজ পড়ছি, নামাজ পড়ছি। পড়ার আরবি হলো করা, একরো কেরাতের মানে পড়া। যদি বলে নামাজ পড়ো তাহলে বলে ইকরাউস সালাত, তাই পড়ো, কিন্তু তা কোরআনে আসে নাই। কোরআনে আসে কি আকিমিস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, ইউকিমুস সালাত, নামাজ কায়েম করা আসছে, নামাজ কায়েম করো। নামাজ তারা কায়েম করে, তোমরা নামাজ কায়েম করো। এভাবে বিভিন্ন জায়গা আছে নামাজ সম্পর্কে কায়েম করা, এই কথাটা বুঝতে হবে। নামাজের কায়েমের কি মানে? কায়েম মানে বাস্তবায়ন, কায়েম মানে বাস্তবায়ন। বাস্তবায়ন কি? খেয়াল এদিক। বাস্তবায়ন হলো নামাজের একটা অ্যাকশন আছে, নামাজের একটা ক্রিয়া আছে, ওই ক্রিয়াটাকে বাস্তবে আনা, এর নাম হলো বাস্তবায়ন করা। নামাজের ক্রিয়া কি? দুইটা, আমার দিক তাকান। এক নম্বর ক্রিয়া হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে, নামাজে নামাজিকে সকল প্রকার অশ্লীলতা থেকে ফিরায়, অন্যায় থেকে ফিরায়, অপরাধ থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়। নামাজে ঘুষখোরকে ঘুষের থেকে ফিরায়, সুদখোরকে সুদের থেকে ফিরায়, চোখের গুনাহ থেকে ফিরায়, কানের গুনাহ থেকে ফিরায়, জবানের গুনাহ থেকে ফিরায়, জিনা করার থেকে ফিরায়, হাতের গুনাহ থেকে ফিরায়, সুদ খাওয়ার থেকে ফিরায়, ঘুষ খাওয়ার থেকে ফিরায়, চুরি করার থেকে ফিরায়, ডাকাতি করার থেকে ফিরায়, আলটেলার থেকে ফিরায়, ফেসবুকে ল্যাংটা ছবি দেখার থেকে ফিরায়, যত প্রকার অন্যায় আছে গান বাজনা থেকে ফিরায়, সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায়। আপনার নামাজ পড়ার পরে যদি আপনাকে এই সমস্ত অন্যায় থেকে ফিরায় তাহলে বুঝবেন যে আপনার মধ্যে নামাজ বাস্তবায়ন হয়েছে, নামাজ কায়েম হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার পরও আপনার চোখে ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, টেলিভিশনের নোংরা ছবি দেখতে চায়, আপনার কানে জারি যাত্রা করোসা গাজির গান শুনতে চায়, আপনার কানে রাস্তা চার দোকানে বৈশা গিবাত আর শিকায়েত, আলেমুলামার গিবাত শিকায়েত, মানুষের গিবাত শিকায়েত শুনতে আপনার কানে ভালো লাগে, তাহলে বুঝবেন যে আপনার কানের মধ্যে নামাজ বাস্তবায়ন হয় নাই। আপনার হাতে পরের মাল ধরতে চায়, আপনার হাতটা খারাপ জায়গা যাইতে চায়, অথচ আপনি রেগুলার নামাজ পড়েন। আপনার নামাজের ভিতর দিয়া নামাজ পড়ার পরে যদি হাতটা খারাপ জায়গা থেকে ফিরে আসে তাহলে বুঝবেন আপনার নামাজ হাতের মধ্যে কায়েম হয়ে গেছে। নামাজ পড়ার ভিতর দিয়া আপনার হাতে খারাপ জায়গা থেকে ফেরে না, পরের মেয়ের গায়ে হাত দেয়, পরের মাল ধরে বসে, পথে পড়া মাল ধরে বাড়ি নিয়ে আসে, পরের গায়ে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, গায়ে আঘাত করে, ওদিকে আপনি নামাজ পড়ে যাচ্ছেন, বুঝবেন যে হাতের মধ্যে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়তেছেন কিন্তু আপনার শরমগাকে আপনি কন্ট্রোল করতে পারেন না, জেনা ব্যভিচারের প্রতি খুব আগ্রহী। যতদিন পর্যন্ত আপনার শরমগারে কন্ট্রোল করতে পারবেন না বুঝবেন যে নামাজ অন্য অঙ্গের ভিতরে বাস্তবায়ন হলেও আপনার শরমগার মধ্যে নামাজ বাস্তবায়ন হয় নাই। এবার সেটাও কন্ট্রোল যেদিন হয়ে যাবে বুঝবেন যে নামাজ আপনার কায়েম হয়েছে লজ্জাস্থানের ভিতরে, কিন্তু জবানটা কন্ট্রোল হয় নাই। বিড়ি খাইতে চায়, সিগারেট খাইতে চায়, সুদ খাইতে চায়, ঘুষ খাইতে চায়, মদ গাঁজা খাইতে চায়, হারাম জিনিস জিব্বে দিলে খুব মজা পায়, হারাম হালালের কোনো তমিজ করে না। আপনার জিব্বার মধ্যে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়তে পড়তে যেদিন
জিহ্বায় বলবে আজ থেকে আর কোনোদিন হারাম জিনিস জিহ্বায় দেব না, কোনো নাপাক জিনিস জিহ্বায় দেব না, চুরি করা মাল জিহ্বায় দেব না। এই জিহ্বায় দিয়ে যুবক, এই জিহ্বায় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করব না, কাজাকাজি করব না, পরনিন্দা করব না, গীবত শিকায়ত করব না, অকথ্য ভাষায় কথা বলবো না। যেদিন আপনার জিহ্বাকে এই প্রতিজ্ঞার পর ফিরিয়ে আনতে পারবেন, বুঝবেন যে আপনার জিহ্বার মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। এর নাম হলো ইকামতে সালাত। এই জন্য আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ঘরের খুঁটি 5টা, মাঝখানের ডাক কলেমায়ে শাহাদাত, এরপরে 4 কোণার 4টে, 1 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। যতক্ষণ পর্যন্ত আপনার নামাজে আপনাকে অন্যায় থেকে ফিরাইতে পারবে না, অতক্ষণ বুঝবেন যে আপনার নামাজ কায়েম হচ্ছে না। এবার আপনার নামাজে আপনারা ফিরাইতে পারে না কেন, এটা আমার একটু বলার বিষয়, খেয়াল করতে হবে। আপনি যেই নামাজ দিয়ে, অনেকটা নামাজ পড়তে কইলে কয়ে যাই তুমি একটু নামাজ কালাম পড়ো, আমরা তো দাওয়াত দিই, তা অনেকেই কয় যে একটু ভালো হইয়ে নেই শেষে পড়বানি, একটু ভালো হইয়ে নেই, এই কিছু আকাম কুকাম সামনে আছে এগুলোর থেকে একটু গোটগাট করে গুছাই গেছে, একেবারে ফ্রেশ হয়ে কাঁসাই দিয়ে নামিয়ে যাবো নামাজ। তো উনি নামাজ পড়বে কি হইয়া, ভালো হইয়া, কি হইয়া, আল্লাহু আকবার। আল্লাহ কয় নামাজে তোমারে ভালো বানাবে, আর ও কয় আমি ভালো হইয়া নামাজ পড়বো। খেয়াল করেন নাই, কোরআনে কয় নামাজে ভালো বানাবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, আর সে কয় ভালো হয়ে নামাজ পড়বে। একজন বাড়ি অসুস্থ, তারে কয় তুই একটু ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হয়ে নেই চেটে যাবা, অসুস্থ বিছানায় পড়ে রয়েছে, তুই ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হয়ে নেই চেটে, তো সুস্থ হলে তো যাই লাগবে না, ডাক্তারের কাছে যাবি তো সুস্থ হওয়ার জন্যে, ভালো হওয়ার জন্য না নামাজ পড়বি, ভালো হয়ে নামাজ পড়তে পারবি না। অনেকে আছে কথা এসে গেলে একটু আর একটা জোড়াতালি দিয়ে হয়ে যায়, অনেকটা গায়ে বিবাহ শাদী করবি না, তো বয়স বেড়ে যাচ্ছে, একটু ইস্টাবলিশড হয়ে নেই, বিয়ে করবে, একটু বিদেশে যাবো, ইটালি যাবো, অস্ট্রেলিয়া, ফ্রান্স যাবো, আমেরিকা যাবো, এইভাবে এটা ওটা করবো, সেটা করবো, এরকম গাড়ি বাড়ি করে টুরে একেবারে বিটা মানসির মতো বিয়ে করবো। আপাতত বিটি মানসির মতো আছে। তুমি ধনী হইয়া বড় লোকে বিয়ে করবা, আব্বারাও ছেলেদেরকে বিয়ে দিচ্ছেন না, হাজার হাজার আকাম কুকাম করতেছে, কয়বা বেটা মসজিদিতে ঘেটি গুল্লি খেয়ে বেরোয় আসতেছে, ছেলে অন্যায় করছে বিচার দিতে পারেন না, মসজিদে কয়বা বেটারে বেরোয় দিছে, এত বড় বড় লজ্জা পাচ্ছেন, তবুও ছেলেরে বিয়ে দেয় না। ছেলে বিয়ে দেন, বিয়ে ঝামেলা করতেছে, বিয়ে দেব কইরিয়ে খাবে কি, কামাই নাই রোজগার নেই, আমি কয়ডারে টানবো, আছে না নাই? আল্লাহ কি কয়, আল্লাহ কি কয়, তোমাদের যুবক যুবতী ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও, সবালে ঘর পরে বিয়ে দিয়ে দাও। ও আল্লাহ তা করিয়ে খাবে নাকি, তা কামাই রোজগার করে না। আল্লাহ নিজেই বলে ইয়া কোনো ফুকারা, ইয়া কোনো ফুকারা, সাধারণ গরিব না, ফকিরের বহু বচন ফুকারা, ইয়া কোনো ফুকারা, যদি তারা ফকির হয় বিয়ে দিয়ে দাও, ইগলিহুমুল্লাহু মিন ফাদলিহি, ধনী বানাবে কে, ধনী বানানোর দায়িত্ব কে? আল্লাহ কয় বিয়ে কর, ধনী বানাই দেবো, আর ও কয় ধনী হয়ে বিয়ে করব। আমরা কয় ডাক্তারের কাছে যা সুস্থ হবি, ও কয় সুস্থ হয়ে ডাক্তারের কাছে যাব। আল্লাহ কয় নামাজে ভালো বানাবে, ও কয় ভালো হয়ে নামাজ পড়বো, সম্পূর্ণ বিরোধ কথা না? তাহলে নামাজে আমারে ভালো করবে, এটা কার কথা? নিশ্চয় এর ভিতরে আল্লাহর হস্তক্ষেপ আছে, নামাজে ভালো। কিন্তু নামাজ পড়িও ভালো যে হচ্ছে না, বহুত নামাজি দাঁড়িয়ে আল্লাহু আকবার, বুড়ো বুড়ো মানুষ সংসারের থেকে রিটায়ার্ড হয়ে যায়, জীবন ভরে পরিশ্রম করে, ছেলেবেলেরে লেখাপড়া শিখে বড় করছে, কামাই রোজগার করে, ছেলেরা এখন মোটা টাকা কামাই করে, বাপরে বলে যাব্বা আর কষ্ট করা লাগবে না, আর আপনি মাঠে যাবেন না, টেঙ্গি কোদাল আর ধরবেন না, আপনার হাতে আর যেন কাচি না দেখি, আপনি মাঠেই যাবেন না। কিন্তু ছোটবেলা থেকে যদি এই কৃষি খাত খামার করার অভ্যস্ত হয়ে যায়, তখন যতই নিষেধ করুক বিকেলবেলা আকাশ বাতাস ভালো থাকলে একটু মাঠে না যাইয়ে পারে না, বিলের ভিতরে ডাঙ্গার মধ্যে না গেলে ভালো লাগে না, ঠিক না? তো বুড়ো এই বিকেলবেলা যায়, বিকেলবেলা মাঠে যাইয়া সে জায়গা যাইয়া জিকির ফিকিরির সাথে টেঙ্গি একখান নিয়ে যায়, বুড় মাঝখান দিয়ে, জমির মাঝখান দিয়ে কত আড়ালি বিরেলি আইলাঞ্চা মালাঞ্চা কত বন, মাঝখানে একটা কোপো দেবে না, বুড়োর সব বন জঙ্গল আলির মধ্যে যে দাঁড়াইছে। এই আইলখুসা বুড়ো এলাকা আছে না নাই? কোনো সিটিপত্র হবে না। আইলখুসা বুড়ো দেশে আছে না নাই? জিকিরের সাথে আইলখুসে, কোপে কোপে জিকির, কবে কবে জিকির, মাথায় পাগড়ি বান্ধা, দেখতেছি মাথায় পাগড়ি বান্ধা, হাতে তসবি, মুখে তসবি, কবে কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কবে কবে জিকির।
পাশের আইল আইল একটু তেমন না, যে রয়েছে পাশালিও আছে, দেখতেছে যে আলি খুব আছে। তো প্রত্যেক বছর যদি এক পাশের আইল ওই রকম খুশা হয় 1 ইঞ্চি, কটুক 1 ইঞ্চি যদি কোপে বাড়ি যায়, ওটা কি কেউ ধরে? 1 ইঞ্চি প্রত্যেক বছর 1 ইঞ্চি করে যদি 50 গজ লম্বা একটা জমি হয়, চতুর্পাশে 1 ইঞ্চি করে প্রত্যেক বছর যদি বাড়ে, এই বছর এভাবে 30 বছর যদি 1 ইঞ্চি বাড়ে, তাহলে কটুক বাড়ে? ওনার জমি বেচার সময় কয়, যার কাছে বেচে সে কয়, কাকা একটু ম্যাপ মানচিত্র একটু মাপিয়ে জমি দেহে নিলি কেমন হয়? তবে এটা দেহে কিনতে গেলে 2 কাঠা বেশি টাকা দেওয়া লাগবে না। যা কইছি 10 কাঠা, 10 কাঠার টাকা দিয়ে নিয়ে যা। খালেক মোল্লার জমি জীবনও কম পড়ে না। আল্লাহর রহমতে 30টে বছর আইল খুশি, এবং আসরের পরে জিকিরের সাথে খুশি। জাবাল গর্দাত জিবিল্লাত না গর্দাত। আপনার সারা জিন্দেগির নামাজে আইল খুসার থেকে ফিরেতে পারে নাই। কেন পারে নাই? আপনার নামাজ নেই তো আপনি আইল খুসার থেকে ফিরেতে পারেন নাই। নামাজের মধ্যে কি করেন জিজ্ঞেস করব? ইন্টারভিউ নেব? 99% ধরা পড়ে যাবেন। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি করবো আমি বুঝে উঠতে পারি না। মানুষের ভিতরে মোটে আতঙ্ক আমি তৈরি করতে পারতেছি না। সব জায়গার ভুল, সংশোধনের জন্য ব্যস্ত। অঙ্ক ভুল, চলে যাও কোন মাস্টারের কাছে, ওই উড়াকান্দি ঠাউর বাড়ি এক মাস্টার আছে, তার কাছে চলে যাও অঙ্ক ঠিক করতে। ইরির খাতে ভালো ধান ফললো না কেন, চলে যাও কৃষি অফিসারের কাছে। মাছের ঘেরে ভালো মাছ হলো না কেন, চলে যাও মৎস্য অফিসারের কাছে। পোল্ট্রি ফার্মের ভিতরে ভালো পোল্ট্রি হলো না কেন, এর জন্য চলে যাও পশু অফিসে, ডাক্তারের কাছে। তোমার কোরআন শরীফটা শুদ্ধ না, নামাজটা ভালো হচ্ছে না, নামাজ পড়ার পরও আইল ঠেলি, নামাজ পড়ার পরও বিড়ি খাই, নামাজ পড়ার পরও গালাগালি করি, মুখটারে কন্ট্রোল করতে পারতেছি না। নামাজ পড়িয়ে যাই মসজিদের সামনে দোকান, সেই জায়গা 4 দোকানে বসে, 4 দোকানের নাম তুই 2টা, একটা হলো দারুল ইফতার আর একটা হলো মিনি সংসদ ভবন। মিনি সংসদ ভবন আর দারুল ইফতার। দারুল ইফতার বোঝেন নাই, উলামাই কেরাম জানে। যেই মানে মাদ্রাসার ভিতরে একটা সেক্টর থাকে দারুল ইফতার, ওই জায়গা মশালা জিজ্ঞেস করতে, ফতোয়া জিজ্ঞেস করে যেই ঘরে, তার নাম হলো দারুল ইফতার। ওই যাতে মুফতিরা ফতোয়া দেয়, 4 দোকান হলো সেই ফতোয়ার ঘর। আমি বসে রয়েছি, আমার কাছে মশালা জিজ্ঞেস করছে, হুজুর এই মশালাটা কি? আমি ভাবতেছি কিভাবে বলবো। আরে কপাল, বিড়ি খা মুফতিরা জানিয়ে দিচ্ছে, বিড়ির দুমো আর মশলা একসাথে বক বক করে বেড়েছে। আরো আল্লাহর কোরআন এই কইছে, আল্লাহর কোরআন এই কইছে। বলে কোন আয়াতে কইছে? কদি কয় আয়াত নিয়ে না খালি পড়তে পারি না, তাই বলে কি বুঝিনি? এই দারুল ইফতার, সাবধান, জবান খুলবেন না, মশলা সংক্রান্ত জবান আপনি খুলবেন না, ওটা হুজুর রাখো। 2 নম্বরে হয়েছে জাতীয় সংসদ, মিনি সংসদ ভবন। ওই জায়গায় বসে কয় পণ্ডিত যা আবিষ্কার করে দেয় তাই দিয়ে তারেক জিয়া দেশ চালানো শুরু হয়েছে, আর এর আগে যারা চালাইছে তারা চালাই গেছে। এই 4 দোকানের এমপি গিয়ে বুদ্ধি অনুযায়ী এই জায়গায় বসিয়া দুনিয়া বিপদ শেখায়, পচা দরবার, অমুক চেয়ারম্যান এই, অমুক মেম্বার এই, অমুক এই, সে তমক এই, কইতে 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 লাস্টে হুজুরকে ধরছে, তারপরে হুজুরকে ধরে তারপরে ইমাম সাহেবকে শেষমেশ ক্ষতি ক্ষতি করে হুজুর গিয়েও ছেলে মেয়ে হয়। এই শেষ ফিনিশিং মারিয়ে দিল, হুজুর গিয়েও ছেলে মেয়ে। কথা সাবধান, জবানরে কন্ট্রোল করেন। আপনার নামাজে যদি আপনাকে এখান থেকে ফিরাইতে না পারে, যেই নামাজে আপনারা বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারতেছেন, নামাজও করেন বিড়িও খান, যেই নামাজে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারতেছে না, ওই নামাজে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে ঘুষ খাওয়ার থেকে ফিরাইতে পারতেছে না, ওই নামাজে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে সুদের থেকে ফিরাইতে পারছে না, ওই নামাজে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে মহিলাকে মাথায় কাপড় দিয়াইতে পারছে না, বেপরদার থেকে ফিরাইতে পারছে না, বাজারে যাওয়ার থেকে ফিরাইতে পারছে না, জোরে কথা বলার থেকে ফিরাইতে পারছে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করার থেকে ফিরাইতে পারছে না, মহিলাকে অকথ্য ভাষায় কাজাকাজি থেকে ফিরাইতে পারছে না, মহিলাকে স্বামীর সাথে বেয়াদবি করার থেকে ফিরাইতে পারছে না, আল্লাহে ওই নামাজে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এখন সেই নামাজটা কেমন হইতে হবে? সেই নামাজটা হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এইরকম পড়ো।
আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম পড়ো। ও হুজুর, তা আপনি দি কবে 1400 বছর আগে মারা গেছেন, আপনার নামাজ দেখবো কি করে? হুজুর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম রেখে গেলাম, তারা নবীদের অ্যাসিস্ট্যান্ট। আমার নামাজ সাহাবায়ে কেরাম দেখেছে, তারা আলেম। তাদের নামাজ তাবেঈনরা দেখেছে, তারাও আলেম। তাদের নামাজ তাবেঈনরা দেখেছে, তারাও আলেম। তাদের নামাজ আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক দেখেছেন, তারাও আলেম। তাদের নামাজ বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা দেখেছেন, তারা আলেম। তাদের নামাজ আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, আস্তে আস্তে চলমান উলামায়ে কেরাম পর্যন্ত ধারাবাহিক আলেমরা আলেমদের থেকে নামাজ দেখছে। আর নবী পাকের নামাজ কোরআন হাদিসের ভিতরে সব জায়গায় লিখিত আছে। উলামায়ে কেরাম সেখান থেকে দেখে দেখে নামাজ শিখে নিয়ে আসে। ওই নামাজই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। আপনি নামাজ শিখছেন মসজিদে, যে আপনার চাচায় যেমন পড়ে, চাচা শিখছে তার বাপের কাছ থেকে, সে শিখছে তার বাপের কাছ থেকে। গোষ্ঠীর একজনও আলেম না, সবাই মসজিদে যে পাবলিকের নামাজ দেখে নামাজ শিখছেন। এই নামাজে আপনারা আকাম থেকে ফিরাইতে পারতেছে না। কাজেই আপনাকে রসুলের নামাজ দেখতে হলে আপনাকে যাইতে হবে রসুলের নামাজ নিয়ে আসছে কারা, তাদের কাছে। চলে যান একটু গহরডাঙ্গা মাদ্রাসায়, চলে যান তারাইল পুকুর মাদ্রাসায়, চলে যান আপনি গলগ্রাম মাদ্রাসায়, চলে যান বড়ুরহাট মাদ্রাসায়। যে সকল মাদ্রাসায় উলামায়ে কেরাম আবাসিকভাবে থাকে তাদের সামনে যান। যদি এসব জায়গা না যাওয়া সম্ভব হয়, তাহলে কমপক্ষে পয়সা করি গুছায় তবলিগে একটা সময় দেন। তবলিগের ভিতরে উলামায়ে কেরাম আছে, তারা হাতে ধরে নামাজ শিক্ষা দেয়। ওই নামাজে আপনাকে সকল অন্যায় থেকে ফিরাবে। এই জন্যই বলা হয় ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, এটা ইকামতে সালাত, ইসলামের ভিত্তির 5টা খুঁটির একটা খুঁটি। কথা কি বুঝছেন? কিরাত শুদ্ধ করতে হবে। নামাজ ভাঙার কারণ 19টার ভিতরে 1 নম্বরটার নাম হলো কিরাত অশুদ্ধ কিরাত। 90% পড়তেছেন, মহিলাদেরকে শুদ্ধ করে পড়ান, নিজেরও শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। 3 নম্বর, ভাই এসে গেছেন, আর বেশিক্ষণ কষ্ট দেবো না, আমি শুধু এখন তরজমা বলে দেবো। যে আয়াত পড়ছি, এটা কি লেখছে? ও টাইম ঠিক আছে, এদিক। 2 নম্বর হলো, 3 নম্বর বলবো, ইসলামের ভিত্তি 3 নম্বর ওয়াজ জাকাত, শুধু তরজমা। এদিক, আমার দিক। হুজুর এই জায়গা আসবে, স্টেজে বসবে, তারপরে রেডি হন, সবাই গামছা টামছা নিয়ে রেডি হন। নাক মুছবেন আর কান মুছবেন, চোখ মুছবেন। উনি কান্নাকাটি খুব করবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ ওনার দিয়ে কাঁদায়। আর যদি না কাঁদায়, গান টান গাইতে শেষ করে দেয়, তো দিলেও দিতে পারে। বসেন আমার দিকে। উনি আমার জুনিয়র, আমি দাওরা পড়ি, উনি জালালাইন পড়ে। তা জালালাইন মিশকাত দাওরা 3 বছরের জুনিয়র। আমার ছোট ভাই থাকবে পিছনে। এদিক 3 নম্বর ইসলামের খুঁটি কয়টা বলি? জাকাত। বলেন কি? আর একটু বলেন, জোরে বলেন কি? জাকাত। বলেন কি? জাকাত কি? ইসলামের খুঁটি। ইসলামের 3 নম্বর খুঁটির নাম কি? 2 প্রকার। একটা হলো টাকা বা স্বর্ণের উপরে জাকাত, নগদ অর্থের উপরে। এই জাকাত মাসালাটা শুনে নেন। এই জাকাতের জন্য পরিমাণ কি? 52.5 ভরি রূপার যে দাম, 52.5 ভরি রূপার যে দাম, এই দাম পরিমাণ নগদ টাকা আপনার সারা বছরের সংসার চালানোর পরে জানুয়ারি মাসে, ধরে নেন জানুয়ারি অথবা রমজানে জাকাত দেয়, সেই হিসেবে বলি রমজান মাস চলে গেছে, আজকে শাওয়াল মাসের 1 তারিখে আপনার কাছে 52.5 ভরি রূপার দাম 2000 টাকা যদি ভরি হয়, তাহলে 1,05,000 টাকা আপনার কাছে জমা আছে, ব্যাংকে আছে, ঘরে আছে, অথবা দোকানের ব্যবসার পুঁজি আছে, যে কোনো ভাবে আপনার কাছে 1,05,000 টাকা আছে। এই টাকাটা সারা বছর সংসার চালানোর পরে আগামী রমজান পর্যন্ত এই 1,05,000 টাকা আছে। বাস এই 365 দিনের ভিতরে আপনি এই 1,05,000 টাকা খেয়ে ফেললে আল্লাহর কোনো দাবি ছিল না। যেহেতু কোনোভাবে টাইনি টুনে রাখছেন, এবার 366তম দিন যাইয়া ওই 1,05,000 থেকে 1,02,500 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা 366 তারিখ বোঝেন, 366তম দিন যাইয়া 65 দিন আপনি সব খেয়ে ফেলতেন, কোনো সমস্যা নাই। 366তম দিন হওয়ার সাথে সাথে এর থেকে 40 ভাগের 1 ভাগ টাকা আপনার উপার্জন করা টাকা আপনার জন্য খাওয়া হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, আরে গাঁজা খাওয়া যেমন হারাম, এই টাকা আপনার জন্য ওইরকম হারাম। ওইটা গরিবের হক দিয়ে দিতে হবে। আপনার পর জাকাত, এটা হলো টাকার জাকাত। আরেকটা হলো এই পরিমাণ টাকা যদি আপনার ঈদের দিন থাকে,
ঈদের রাত্রে থাকে আপনার কাছে, আগেও ছিল না পরেও থাকবে কিনা জানা নাই, ঈদের দিন আছে, তাহলে আপনার পর সৎকায় ফেতরা ফ্যামিলির সদস্য যে কয়জন আছে প্রত্যেকের নামে এক একটা ফেতরা গরিবরে দিয়ে দিতে হবে। না জানা থাকার কারণে অনেকেই ভুল করছেন। গরিবরাই ফেতরা খাবে, বড় লোকরা খাবে না। তবে গরিবরাই ফেতরা কালেকশন করে খাইছেন, আপনিও 10টা 15টা ফেতরা গুছাইয়া পাইছেন, 15-20টা ফেতরা, আপনার পক্ষ থেকে একটা ফেতরা আরেক গরিবরে দিয়ে দেন। ফেতরা হলো রমজানে যে রোজা রেখেছেন, ইবাদত করছেন, ওর ভিতরে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য আল্লাহ পাক একটা মালি ইবাদত আপনার পর রেখে দিয়েছে। 2, আর এই পরিমাণ মাল সারা বছর ছিল না, কুরবানির 4 দিন আছে, কুরবানির 3 দিন, কুরবানির 3 দিন, ঈদুল আজহার দিন, পরে 2 দিন, এই 3 দিন আপনার কাছে এই পরিমাণ মাল আছে, আগেও ছিল না, পরে থাকবে কিনা আল্লাহ জানে। এরপর আপনার পর কুরবানি ওয়াজিব। কুরবানি বড় আইডিয়ারটা দিতে হবে তা না, একটা ছাগল 2000-5000 টাকা দিয়ে কুট্টি একটা এক বছরে ছাগল কিনে দিলেও হবে। একটা গাই কিনছেন 7 জনে মিলে, গায়ের দাম 5-7 35,000 টাকা, এই 5,000 টাকা একটা ভাগ থাকলেও হবে, এলো সর্বনিম্ন। শেষ করবো এই কথা না? আচ্ছা, উনি আমার কইছে শেষ করে দিচ্ছি, আপনাকে কষ্ট হচ্ছে নাকি জানি না, না কাছে আপনার অস্ত জীবন ভরে শুনি, হুজুরিটা একটু কম শুনি, একটু ছাড়িয়ে দেন তাড়াতাড়ি, একটু এসে গেছে মশলা কটা খুঁয়ে দিয়ে যাই, আর যা বলছি তাই। এখন 3 নম্বর হলো মৌসুমি ফসল আছে না, ইরি ধান। এই মৌসুমি ফসল শুধু ইরি না, ইরি, বোরো, ধান, কলাই, তারপর রসুন, পেঁয়াজ, পাট, যত মৌসুমি ফসল হবে আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মা খরাজা মিনাল আরদ, জমিন থেকে উৎপাদন যা হবে 1 কেজিও যদি হয় তবুও তার 1% গরিবের হক, ওইটা আপনার জন্য খাওয়া হালাল, হারাম। 1% পার্সেন্টটা কি আবার একটু বুঝে নেন। ফসলের 3টে ক্লাসিফিকেশন করছে, 3টে ক্যাটাগরি। কিছু ফসল ফলাইতে অনেক খরচ, পানি, সার, ওষুধ, কিষেন, কামলা ইত্যাদিতে প্রচুর খরচ, এই সমস্ত ফসলের 40 ভাগের 1 ভাগ খরচ বেশি, পার্সেন্ট কম। কিছু ফসল আছে অত বেশি খরচ না, মাঝারি খরচ, অত বেশি খরচ না, মাঝারি খরচ, এই ধরনের ফসলের 20 ভাগের 1 ভাগ। কয় ভাগ? কিছু ফসল আছে মোটেই খরচ নাই বললেই চলে, বীজ বেচন ছাড়া। যেমন আমার মুরব্বীরা বলেন, এখন তো দেশে ইরিদানে ভরে গেছে, আপনাদের আমাদের ছোটবেলায় কলই বুনতো, পানি চলে যাওয়ার পরে চাষবাস দেওয়া লাগতো নয়, ভিজে মাঠে কলাই বুনো দিত, আর ধাপাইলে কলাই হতো না, সার লাগতো না, ওষুধ লাগতো না, চাষ লাগতো না, পানি লাগতো না, কিছু লাগতো না, বুনোই থুয়ে কাটিয়ে নিয়ে আসবো, এর 10 ভাগের 1 ভাগ। বাঁশ লাগাইছেন 5 বিঘে জমিতে, এর পিছনে কোনো খরচ নাই, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিয়ে দিতে হবে গরিবরে, এলাকার গরিব হোক আর মাদ্রাসাওয়ালারা হোক, যেই ডাক্তারে দেবেন, ভালো বাঁশ দেবেন, আহিয়ালা বাঁশ দেবেন না। 2 নম্বর, এটা হলো 10 ভাগের 1 ভাগ। আমের ক্ষেত আছে, 10টা আমের 1টা আম, আপনার খাওয়া খরচের পরে 10টা আমের 1টা আম গরিবের হক। এই মৌসুমি ফসল হুজুররা আসে কালেকশন করতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দেবেন কোন মাল? একেবারে কড় করে মড়মড়িয়ে মাল, ধান কালেকশন করতে আসবে, আগায় নিয়ে সিটিয়ে মাইক নিয়ে খেয়েও লাস্ট ফিনিশিং মহিলা। আমি তো এই যে বিল অঞ্চলে বহু ধান কালেকশন করছি, এই পাশ থেকে গ্রামের নাম কয়া শুরু করবো, আমার নিচের শেষ হয়ে যাবে, গ্রামের নাম কয়া শেষ হবে না, এত মুখস্থ হয়ে গেছে। তারাই ফুকরো যখন পড়ছি, এত গ্রামের নাম আমি জানি, প্রত্যেক বাড়ি গেছি, বহু না জানি শুনে হিন্দু বাড়ি ঢুয়ে গেছি। আমার দাঁড়াইয়ে থুইয়ে কয় যে হুজুর দাঁড়ান, দাম দিচ্ছি, সেই নারকেল গাছের গোড়ায় বতর বড়ি যে সিটে গা দিতেছে, ওই যে মুখস্থ জ্বালা শুরু হচ্ছে, 1 ঘন্টা জাড়িয়ে আদা সেরহানিক বেরোইছে, মিজাজটা কিরম লাগে। আল্লাহ কয় ঠিক আছে মৌলভী, তুই রাগ করিস না, আগামীবার বিচার হবে। পরের বারও আসলাম কালেকশন করতে, হুজুর লম্বাটা, আরে হুজুর সব ধান সিটি হয়ে গেছে। কেন সিটি হলো? আল্লাহ কয় গতবার মৌলভীরে সিটিয়ে দিছিস, ওর কলিজায় কিরম লাগছিল তুই টের পাইস না, ওইটা বুঝানোর জন্য এবার সব সিটি দিয়ে দিয়েছে, খা এবার জন্মের খা।
বিরক্ত বোধ করবেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বাংলা ভেস্টিজের শুরুতে আছে 3-4টা ঘটনা, সাচ্চি কাহিনী বলে সত্য ঘটনা। তার ভিতরে একটা আছে 3 ব্যক্তির কথা। গল্প আমি বলবো না, লম্বা হয়ে যাবে। যে 3 জনকে দিয়ে আল্লাহ তাআলা 3 জনকে ফের জিবরাইল আর মিকাইল দিয়ে আল্লাহ তাআলা 3 জনকে পরীক্ষা করতে পাঠাইছে। এক লোকের মাথায় টাক, আর এক লোকের মাথা বা শরীরে বরস, এই হালকা হালকা জামার ঠোঁটে যেমন একটু হয়েছে, সারা টাকা এরকম কুষ্ঠব্যাধিতে পৌঁছে গেছে। 3 নম্বরে আরেকটা লোক হলো অন্ধ। এই 3 জনকে, 3 জনে এক তো রোগে আক্রান্ত, অপরদিকে অভাবীও ছিল। 3 জনকে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করে সুস্থ করে দিয়ে গেছে। আবার 3 জনের, একজনের উট, একজনের গরু, আর একজনের ছাগল দিয়েছে। তো অন্ধরে দেশে সর্বপ্রথম হলো কুষ্ঠব্যাধিওয়ালা, তারে দেশে উট, আর মাথায় টাকওয়ালারা দেশে গরু, আর অন্ধ লোকটার দেশে ছাগল। বেশ কিছুদিন পরে তাদের সম্পদ ভরপুর হয়ে গেছে, মাঠকে মাঠ। আবার আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছে। প্রথম 2 জন ফেল, 3য় জন পাস। কি পরীক্ষা? এসে বলছে, ভাই আমাদের সফরের সামান শেষ, মেহেরবানি করে আমাদের একটা যদি উট দিতেন তাহলে একটু বাড়ি যেতাম। ওই লোকটা কয়, এ কামাই করতে আমার 14 পুরুষ ধরে জীবন শেষ হয়ে গেছে, আর একটা উট জানো দাম কয় টাকা? আইসে চাচি তো আর গায়ে বাঁধে না, উমন পাওনা বেড়া ক্ষেত্রে কিস্তি এনে এই করা লাগছে। গরুওয়ালাও তাই কইল, দিলই না। ছাগলওয়ালার কাছে গেলে অন্ধ লোক, তার চোখ খুলে গেছে। সে কয়, ভাই আমার কিছু ছিল না, আপনাদের মতো 2 জনে সেই দিয়ে গেছে, সব হাজার হাজার ছাগল, যে কয়টা লাগে সব নিয়ে যান। তখন জিবরিল বলতেছে, ভাই আমি জিবরাইল, যে মিকাইল, আমরা নীতি আসিনি, তোমাদের 3 জনের পরীক্ষা করতে আসি। ওই 2 জন ফেল, তুমি পাস, তোমারটা থাকবে। মাত্র কয়েকদিনের ভিতরে সব শেষ। আপনি জানেন না কখন কোন ফেরেশতা, কোন ফেরেশতাকে আল্লাহ কোন দিন কার কাছে পাঠায়। তালবি আলিম রূপ দিয়ে, মাদ্রাসার ছাত্রের রূপ দিয়ে, ফকিরের রূপ দিয়ে। এই বছর আমার গোপালগঞ্জেরা ফেল করার একটা উপযুক্ত সময়। এই নির্বাচনকে কেন্দ্র করে আলেম উলামা কোনো বাড়ি কালেকশনে গেলে, যাও তারেক জিয়ার কাছে, যাও অমকের কাছে, এই করে পাঠায় দেন। যাওয়া লাগবে না সে জায়গা, রুজির মালিক আল্লাহ। গ্রামের থেকে কালেকশন করি, এই রমজান মাসে সর্বোচ্চ 1 লাখ টাকা পাই। এবছর সেই গ্রামের থেকে, আমার নিজের গ্রামের থেকে 10 থেকে 15,000 টাকা পাইছি। এই রাগারাগির কারণে মাদ্রাসায় টাকাই দেই নেই। আলহামদুলিল্লাহ, কোত্থেকে অপরিচিত মানুষ আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দিচ্ছে। তুমি বন্ধ করবা 15,000, আমি দিয়ে দেবো 15 লক্ষ। আছে না নাই? ফাঁকে তোমার কাছে ফেরেশতা গেছিল, তুমি তার সাথে বেয়াদবি করেছো, আমি পরীক্ষায় তুমি ফেল করেছো, আমি বিচার করব। আকাশে মেঘ গুলগুল করে বেড়াচ্ছে, মাত্র একটা ঝাঁকি দিলি পাকা ধান এই অঞ্চলে সব শেষ। মাত্র শিলা বর্ষরে একটা ঝাঁকি দিলি কেড়ে নিতে পারে কি পারে না? বেয়াদবি যেন হয়ে না যায়, প্রতিজ্ঞা করে রাখি, এখন থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ জাকাত, আমরা মালের জাকাত, টাকার জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। ধান 40 ভাগের 1 ভাগ বের করে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। 3 নম্বর হলো হজ। 3 নম্বরে রমজান মাসের রোজা রেখেছি, আগামী রমজানে রোজা রাখবো। 4 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ, মানুষের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি হজের আজান দাও। আল্লাহ, আমার আজান কত দূর যাবে? মুখ দিয়ে বের করবা তুমি আজান, আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। রুহের জগতে সমস্ত মানুষকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শোনাই দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা হজের তৌফিক দিয়েছে, হুজুর বলেন, যাকে রোগে ঠেকায় না, জালেম বাদশা ঠেকায় না, অর্থনৈতিক অভাব নাই, সচ্ছলতা আছে, অন্য কোনো বাধা বিপত্তি নাই, এই লোকটা যদি হজ না করে টাকা পয়সা জমা করে মরে, ফালইয়ামুত, সে মরে যাক, ইনশা ইহুদিয়া ও ইনশা নাসরানিয়া। সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আমার কিচ্ছু আসে যায় না। ও ভাই, জিন্দগিতে একটা বার কাবা ঘরকে চোখ দিয়ে দেখে নামাজ পড়বো, কি বলা হয়, এই শখ হয় কি হয় না? ওলামায়ে কেরাম, আমি একবার গেছি, এরপর তো যাইতে মনে হচ্ছে, এইবার 8ম বার যে আসলাম। ভাই মনে আমার চেয়ে বেশি গেছে, উনিও উমরায় ছিলেন এই রমজানে, আমরাও ছিলাম, বহু ওলামায়ে কেরাম গেছে। আমাদের কি আছে? মনে কামড় দেশে চলে গেছি। আপনার কি একটা বার হয় না কাবা ঘরটাকে চোখ দিয়ে দেখে নামাজ পড়বো? একটা বার কি শখ হয় না রসুলের রওজার কাছে যে বলবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? আপনি হজ আর উমরার প্রস্তুতি নেন, ইচ্ছা করেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। যাবেন তো ইনশাআল্লাহ? হজে যাবেন তো, নাকি উড়াকান্দি যাবেন? হজে যাবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, বাইকে বসায় রেখে আবার কথাগুলো শেষ করে বাড়াই ফেললাম। অনেকদিন কথা না বলতে কথার তো অতি ভাড়ায় যায়, এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে, সময় বাড়িয়ে গেছে। নইলে এই কথাগুলো বলতে আমার এত সময় লাগে না। আমি জাস্ট টাইমের মধ্যে ছেড়ে দিই, কোনো বক্তারে বসাই আমি কোনোদিন কথা বাড়াই না।
তো দুঃখিত, ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী। সকলে বসবেন ইনশাআল্লাহ। আমার ভাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব মূল্যবান কথা বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আখিরি দাওয়াত, সময় পেলে একটু তবলিগি যাবেন, তবলিগি যাবেন। আপনি জামাত ইসলাম করেন, আপনি যে কোনো পীরের কাছে মুরিদ আছেন থাকেন, একটু তবলিগি যে দিন শিখে এসে আবার আপনি যে কাজে আসেন সেখানে থাকেন, যদি আপনার ভালো লাগে। করা যাবে না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুজুর আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করেন, আর হুজুরকে আল্লাহ তাআলা যেন